ঢাকা বিশ্ববিদ্যালয় শুরুই তো হয়েছে মুসলমানদের জন্য। এটা তো রবীন্দ্রনাথের মতো লোকেরা বলেছে চাষাপ্রসাদের জন্য কিসের বিশ্ববিদ্যালয়। কিন্তু আনফর্চুনেটলি ব্রিটিশরা অথবা ইউরোপিয়ানরা যখন মুসলিম দেশগুলো দখল করে নিয়ে যায়, তখন তারা মুসলিমদের যে ইউনিফাইড এডুকেশনাল সিস্টেম ছিল এটাকে তারা বন্ধ করে দেয়। এটা একটা বড় ধরনের ব্যর্থতা। সেই ব্যর্থতার গ্লানি কিন্তু আমরা এখনো বই বেড়াচ্ছি। আমাদের বর্তমান এডুকেশনাল সিস্টেমে যে এন্টি ইসলামিস্ট বয়ানগুলো আমাদের বইগুলোর ভিতরে আছে, এগুলোকে তো বের করতে হবে অবশ্যই। এই বিষয়গুলো নিয়ে আপনাদের মতো দেশের প্রখ্যাত ইসলামী শিক্ষাবিদ যারা আছেন তাদের পরিকল্পনাটা কি? আমরা তো কেবলমাত্র একজন জব সিকার তৈরি করছি, যে কেবলমাত্র চাকরি খুঁজবে, এর বাইরে তো আমরা কোনো মানুষ বানাচ্ছি না। আর এখনকার এডুকেশনের মূল ফোকাসটা হলো এই জায়গায়। ভেরি রিসেন্টলি দেখেছেন একজন বাউল মহিলা শিল্পী, সে বলেছে পুরুষ বাউলদের বেড়ে না গেলে আমাদেরকে কোনোদিনই পালা গানে নেওয়া হতো না। আমরা একবার একজন অর্থনীতিবিদ, তিনি মারা গেছেন, অর্থমন্ত্রী ছিলেন বাংলাদেশে কয়েক টার্মে, আমরা তার কাছে গিয়েছিলাম যে জাকাতের ব্যবস্থা করেন, যে আপনি একটু যারা জাকাত দেয়, জাকাতকে আপনি ন্যাশনাল রেভিনিউ ইনকামের একটা আইটেম হিসেবে ধরেন, এবং যারা জাকাত দেবে তাদেরকে ট্যাক্স রিবেট দেন। মনে বলে জাকাত কি? অর্থমন্ত্রী বাংলাদেশের জাকাত কি? জাকাত সম্পর্কে তো আমাদের ইউনিভার্সিটিতে কোনোদিন পড়ে না, আমি তো জাকাত কি এটা বুঝি না। আমি মনে করি যে মাদ্রাসা ইজ এনাফ, যথেষ্ট পরিমাণ মাদ্রাসা হয়েছে। এখন আপনারা নতুন কিছু করেন, অথবা নতুন মাদ্রাসা যদি করেন তাহলে নতুন আইডিয়া নিয়ে আসেন। এই ধরনের শিক্ষা ব্যবস্থা বা আপনি যেই সেতু বন্ধনের কথা বললেন, একই সাথে আমরা ইঞ্জিনিয়ার পাবো, কোরআনে হাফেজও পাবো, একই সাথে ডাক্তার পাবো এবং বড় একজন ফকি পাবো, এই ধরনের শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে তারবিয়া অনলাইন কিভাবে কাজ করছে এবং কি কি পদক্ষেপ নিয়েছে? আমরা যেহেতু কিছু দাওয়াতি কাজে অংশগ্রহণ করি, বহু বোনদের আক্ষেপ শুনেছে, হারে দিনী জ্ঞান অর্জন করতে পারলাম না। কারণ ঠিক আমাদের দেশে নারীদের জন্য দিনী জ্ঞান অর্জন করবে এইরকম নির্ভরযোগ্য প্ল্যাটফর্মে খুব অভাব আছে। এদেরকে নিয়ে আমরা চিন্তা করেছি। আমরা মাদ্রাসায় পড়লে 10-12 বছর বা 15 বছরে যে জ্ঞানটা আমরা অর্জন করতাম, অনেক নিটিগিটিগুলো বাদ দিয়ে একেবারে মৌলিক ফান্ডামেন্টাল বেসিক এই জিনিসগুলো তারা যেন জানেন, যেন তিনি বুঝেন যে আমি মুসলিম হিসেবে আমাদের কাজ কি, এটা যেন তিনি বুঝতে পারেন। পাশাপাশি যারা চায় যে না, আমি আসলে একজন ইসলামিক স্কলার হিসেবে নিজেকে ডেভেলপ করতে চাই বা একজন ইসলামিক প্রফেশনাল আমি হতে চাই, ঠিক আছে, সেই রকম জায়গাও আমরা তাদেরকে নিয়ে বিভিন্ন ধরনের কোর্স আমরা ডেভেলপ করেছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের আমাদের এই বিশেষ ইসলামী পডকাস্ট তারবিয়া টক্সে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমাদের সাথে উপস্থিত আছেন তারবিয়া এডুকেশন নেটওয়ার্কের সম্মানিত চেয়ারম্যান, দেশের প্রখ্যাত ইসলামী শিক্ষাবিদ, মিডিয়া ব্যক্তিত্ব এবং বিশিষ্ট আলেমে দ্বীন শেখ প্রফেসর মুখতার আহমেদ হাফিজাউল্লাহ। স্যার, আপনাকে স্বাগতম। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপনার মূল্যবান সময় থেকে আমাদের কিছুটা দেওয়ার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং মোবারকবাদ এই চমৎকার আয়োজন করার জন্যে, এবং আমাদের দর্শকদের জন্যও আল্লাহ তাআলার কাছে সর্বোত্তম জাযা কামনা করি যারা আমাদেরকে দেখার জন্য বসেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের সবাইকে সর্বোত্তম জ্ঞান অর্জন করতে পারি এবং আল্লাহ সন্তুষ্টির পথে যেন চলতে পারি, সেই তৌফিক দান করুন। জাযাকাল্লাহ, শুকরিয়া শেখ। আজকের আমাদের এই বিশেষ পডকাস্টটি মূলত আমাদের শিক্ষা ব্যবস্থা এবং এই শিক্ষা ব্যবস্থায় ইসলামের অনুপস্থিতি, এই বিষয় নিয়ে মূলত আমরা আলোচনা করব এবং শেখ তার মূল্যবান বক্তব্য পেশ করবেন আমাদের সামনে। তো শেখ, আজকে আমাদের মূল কিছু প্রশ্নের আলোকে আমরা আমাদের পডকাস্টটা সাজিয়েছি। তো আমাদের মনের ভিতরে আমরা যারা জেনারেল শিক্ষিত আছি, যারা স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে পড়ি এবং তার পরবর্তীতে বিভিন্ন কর্মসংস্থানে আমরা যখন চলে যাই, এখানে ব্যাংক আছে, আমাদের আরও প্রচলিত যেই কর্মসংস্থানগুলো আছে, এগুলোতে আমরা দেখতে পাই যারা এখানে চাকরি করছেন তারা মূলত একটা জেনারেল, একটা স্পেশাল শিক্ষা থেকে এসেছেন। এখানে কম্বাইন কোনো শিক্ষার জায়গা নেই। আমরা দেখেছি যে মাদ্রাসা থেকে যারা রেগুলার মাদ্রাসা বা সেমিনারি শিক্ষা পদ্ধতি যেটা আছে, এখান থেকে যারা গ্র্যাজুয়েট হয়ে বের হয় বা তারা সার্টিফাইড হয়, তাদেরকে এই ধরনের কাজে আমরা সুযোগ দিতে দেখি না। তো আপনার কাছে কি মনে হয় আমাদের শিক্ষানীতিটা এরকম কিভাবে বিভক্ত হয়ে গেল, যেখানে জেনারেল শিক্ষা এবং মাদ্রাসা শিক্ষা বা তথাকথিত ইসলামী শিক্ষা আমরা যেটাকে বলি, এই ধরনের শিক্ষাটা কিভাবে আলাদা হয়ে গেল? এটা শুরুটা কোথা থেকে হলো? বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ বাদ। আপনি একেবারে গোড়ার প্রশ্নটি তুলে নিয়ে এসেছেন এবং আমার মনে হয় যে প্রত্যেকের এই বিষয়টি ভালো করে জানা দরকার। মানে আমাদের শিক্ষা ব্যবস্থা কিন্তু কখনোই এরকম ডিভাইডেড, মানে
জনগোষ্ঠীর জন্য এইরকম শিক্ষা, অন্য জনগোষ্ঠীর জন্য অন্য শিক্ষা, এটা কখনোই ছিল না। কারণ ইসলাম তো একটা ইউনিফাইড শিক্ষা ব্যবস্থা আমাদেরকে দিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় কি এরকম ছিল যে কেউ স্কুলে পড়ে, কেউ মাদ্রাসায় পড়ে, কেউ কোরআন পড়ে, কেউ বিজনেস পড়ে, এরকম তো কখনোই ছিল না। মানে আমরা যদি রাসূল ইসলামের জেনারেশনের দিকে তাকাই, তার ছাত্রদের দিকে তাকাই, দারুল আরকামের ছাত্রদের দিকে তাকাই, অথবা মসজিদে নববীর ছাত্রদের দিকে তাকাই, এরা কিন্তু সবই শিখেছে। এবং পরবর্তীতে যদি আমরা দেখি যে মুসলিমদের শিক্ষা ব্যবস্থায় যুগ যুগ ধরে এমন লোকেরা তৈরি হয়েছে যারা ছিল, আরবিতে বলা হয় আল মুতাফান্নিনুন, মানে হচ্ছে এটা ছিল তারা মাল্টি ট্যালেন্টেড। মানে এটাকে যদি আমরা বলি যে পলিম্যান বলা হয়, তার মানে হচ্ছে সব কিছু তারা জানতেন। দেখুন ইবনে খালদুনের কথা বলেন, তিনি সোশিওলজিস্ট, তিনি আবার মুফাসসিরে কোরআন। ইবনে সিনার কথা বলি, তিনি কিন্তু কি মেডিকেল সায়েন্টিস্ট, আবার তিনি মুফাসসির, তিনি মুহাদ্দিস, তিনি মুফতি, তিনি মুআররিখ, মানে তিনি আবার তারিখ লিখেছেন, ইতিহাস লিখেছেন। আমরা মানে প্রত্যেকের কথাই ইবনে খালদুনের কথা সবাই হয়তো বা বলেন। আমরা দেখুন আল খাওয়ারিজমের কথা একবার চিন্তা করে দেখুন, মানে একদিকে কবি এবং যার নামে আলগরিদম বলা হয়, তিনি এই পাটিগণিত বীজগণিতের জনক তিনি, আবার তিনি কিন্তু অনেক বড় একজন কি কবি, সাহিত্যিক, তিনি আবার দার্শনিক বটে। তো ফলে এক সময় এমন ছিল যে একই ছাদের নিচে মুসলিম শিক্ষা ব্যবস্থায় একই ব্যক্তি তিনি অনেক জ্ঞান অর্জন করতেন, অথবা একই ছাদের নিচে বিভিন্ন ধরনের শিক্ষা তারা অর্জন করতেন। তিনি হয়তো এই দিকে অনেক বেশি মানে এক্সপার্টিজ অর্জন করেছেন, অন্যজন অন্যদিকে এক্সপার্টিজ অর্জন করেছেন, কিন্তু বেসিক নলেজ প্রত্যেকের ছিল, যেটাকে আমরা ফরজে আইন জ্ঞান বলি, এটা প্রত্যেকের ছিল। কোনো ব্যক্তি কখনো ইসলামের ইতিহাসে এটা কখনোই বলেন নাই যে আমি আখেরাত সম্পর্কে বা দিন সম্পর্কে, ইসলাম সম্পর্কে আমি অজ্ঞ, এটা কখনোই বলেন না। কারণ আল্লাহ তাআলা সূরা রোমে বলেছেন, এটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি খুব নিন্দা করে বলেছেন, ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া ওয়া হুম আনিল আখিরাতি হুম গাফিলুন। মানে একদল লোক তারা দুনিয়ার পণ্ডিত কিন্তু আখিরাত সম্পর্কে জিরো নলেজ রাখে, এরা জানে না। এটা তো নিন্দনীয় কাজ। এটি তৎকালীন যে সকল জাতিগোষ্ঠীগুলোকে আল্লাহ ধ্বংস করে দিয়েছেন, মানে এদের ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন ওরা মানে দিনী জ্ঞান বা আল্লাহ সংক্রান্ত জ্ঞান, নৈতিক মূল্যবোধ সংক্রান্ত জ্ঞান সম্পর্কে তারা জেরো ছিল, কিন্তু দুনিয়া সম্পর্কে তারা পণ্ডিত ছিল। কিন্তু ইসলাম করেছে কি, ইসলামে সেটাকে ব্লেন্ডিং করেছে। ব্লেন্ডিং মানে হচ্ছে একই সাথে তিনি দিনের জ্ঞান এবং দুনিয়ার জ্ঞান, আখেরাতের জ্ঞান এবং দুনিয়ার জ্ঞান। তিনি দুনিয়ারও রাজা, আখেরাতেরও রাজা, তিনি দুনিয়ার রাষ্ট্রপ্রধান, আবার তিনি মসজিদের ইমাম। আচ্ছা, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে বড় প্রশাসকই পৃথিবীতে কোথায় ছিল? তিনি কোরআনের হাফেজ, তিনি হাদিসের মুহাদ্দিস, তিনি মুফতি, আবার তিনি এই পৃথিবীর সবচেয়ে সফল রাষ্ট্রনায়ক। তিনি এত পরিমাণ রাষ্ট্রীয় আইন তিনি তৈরি করেছেন, যেটি মানব ইতিহাসে একজন ব্যক্তির পক্ষে তৈরি করা এটা অসম্ভব প্রায়, কিন্তু তিনি এটি করে দিয়েছেন। তাহলে বোঝা যাচ্ছে যে এই যে ব্লেন্ডিং, এই ব্লেন্ডিংটা ইসলামে যুগ যুগ ধরে ছিল। কিন্তু আনফর্চুনেটলি ব্রিটিশরা অথবা ইউরোপিয়ানরা যখন মুসলিম দেশগুলো দখল করে নিয়ে যায়, তখন তারা মুসলিমদের যে ইউনিফাইড এডুকেশনাল সিস্টেম ছিল এটাকে তারা বন্ধ করে দেয়। বন্ধ করে দিয়ে ওরা ইউরোপিয়ানাইজড একটা এডুকেশন বা ওয়েস্টার্নাইজড একটা এডুকেশনাল স্ট্রিম তারা ডেভেলপ করে। যেমন বাংলাদেশের কথা বলি, এখানে ইংলিশ স্কুল নামে তারা নতুন করে স্কুল তৈরি করে, যেখানে কেবলমাত্র ওই দুনিয়ার পার্থিব শিক্ষা দেওয়া হবে, কিন্তু দিনই কোনো শিক্ষা দেওয়া হবে না। ফলে মুসলিমদের শিক্ষা ব্যবস্থাটা এরা এসে বন্ধ করে দেয়। এখন মুসলিমরা দেখলো যে আমাদের বাচ্চারা যদি ওইখানে যায় তাহলে কি হবে, তারা কেবল দুনিয়া শিখবে, তারা দিন শিখবে না। তখন তারা তার বিপরীতে একটা কেবল দিনই শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করলো। যেমন আমরা যেগুলোকে এখন কওমি মাদ্রাসা বা আলিয়া মাদ্রাসার স্ট্রিম এরকম দেখি, দারুল উলুম দেওবন্দের মধ্যে একটা প্রতিষ্ঠান, এক্স্যাক্টলি কেবলমাত্র ওইটার বিপরীতে বিরোধিতায় এটা তৈরি হয়েছে যে ওরা যদি কেবল দুনিয়াদার বানায় তাহলে আমাদেরকে কেবল দিনদার বানাতে হবে। মানে একটা ফোর্স তাদের বিরুদ্ধে যেন সমাজকে তো টিকে রাখা যাবে, একটা ব্যালেন্সও থাকতে হবে। সেই সময়ের জন্য ঠিক ছিল বটে, কিন্তু তারা যদি আরও দূরদর্শী হতেন সেই সময়ে, অথবা ধরুন তখন যদি মুসলমানদের কাছে অর্থ থাকতো, কারণ ইউরোপিয়ানরা এসে মুসলমানদের সব অর্থ তারা লুট করে নিয়ে গেছে। মুসলমানদের যারা রাজা ছিল অথবা যারা জমিদার ছিল, জমিদারি প্রথা তাদের কাছ থেকে নিয়ে যায়, এরা বড় বড় চাকরি করতো, ব্যবসা করতো, এগুলো সব বন্ধ করে দেয় ব্রিটিশরা এসে, এগুলো সব হিন্দুদের কাছে বা অন্যদের কাছে এগুলো তুলে দেয়। ফলে মুসলমানরা তাদের এডুকেশনটাকে তো তারা সাপোর্ট করতো, ধনীরা এখনও যেমন করে, ধনীরা সাপোর্ট করতো, ব্যবসায়ীরা সাপোর্ট করতো, অথবা ধরুন যারা সমাজের পরিচালক ছিল, যাদেরকে আমরা সুলতান বা রাজা অথবা এমন ছিল, তারা পরিচালনা করতো। এরা যেহেতু আর নাই, ফলে এই এডুকেশনটা আসলে বন্ধ হয়ে যায়। ফলে একেবারে লিল্লাহি, যেগুলো মানুষের দান সাদাকায় চলবে, এই এডুকেশন তারা মোটামুটি চালিয়ে রাখে। তখন যদি এটা না থাকতো বটে, তাহলে কিন্তু আমরা এই যে ধরেন মানুষ যে মসজিদে গিয়ে আজান দেবে, মিম্বরে আজান দেবে, অথবা মসজিদে নামাজ পড়াবে, কোরআন হাদিস জানবে, এরকম লোকই খুঁজে পেতাম না আমরা। অথবা এই সময় এটা প্রযোজ্য ছিল বটে, কিন্তু ওই যে একটা ডিভাইডেশন সেই ব্রিটিশদের আগমনের সময় যে তৈরি হলো, আজ পর্যন্ত সেটাই রয়ে গেছে। এটা খুবই আনফর্চুনেট।
যে এইভাবে একজন বলবে, একজন মুসলিম তার নাম আব্দুর রহমান, তিনি বলবে যে আমি ইসলাম সম্পর্কে কিছুই জানি, এটা কি সম্ভব বলেন? এবং আরেকজন ধরেন তিনি মাদ্রাসায় পড়েছেন, তিনি বলছেন আমি দাওরা অথবা কামেল করেছি, তিনি বলেন যে আমি দুনিয়া সম্পর্কে কিছুই জানি না। কীভাবে সম্ভব? আল্লাহ তাআলা তো আমাকে দুনিয়ার মানুষদেরকে দুনিয়ার খলিফা বানিয়েছেন না, মানে দুনিয়ার রাজা তো তারা, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি তো দুনিয়ার খলিফা, দুনিয়ার রাজা বানিয়েছে আল্লাহ বলছেন। কিন্তু আমরা এখন দুনিয়া সম্পর্কে কিছুই জানি না, মাদ্রাসায় যারা পড়ে, যেটা আপনি বললেন। এই পয়েন্টে আমি একটা প্রশ্ন শাইখকে করতে চাই। শাইখ, এটা তো আপনি আমাদের ব্রিটিশ পিরিয়ডের কথা বললেন, যখন ব্রিটিশ ঔপনিবেশিক শাসন আমাদের উপর চড়াও হলো, যখন মুঘলরা আমাদের এখান থেকে শাসন কার্য হারালো, তখন থেকে মূলত শরিয়া আমাদের এখান থেকে বিলুপ্ত হয়ে গেল। জি। কিন্তু পরবর্তীতে আমরা যখন দেখি, যখন আমাদের নেতারা পাকিস্তান আন্দোলন করেছেন, এবং পাকিস্তান আন্দোলনের মূল ভিত্তিটা ছিল হচ্ছে হিন্দু এবং মুসলিমের জন্য দুইটা আলাদা আলাদা রাষ্ট্র হতে হবে। জি। এবং এই দুইটা রাষ্ট্র কায়েম করার মূল উদ্দেশ্য হচ্ছে এদের জাতি সত্তা ধর্মকে আলাদা দুইটা আইডেন্টিটি দেওয়া। এই দুইটা আইডেন্টিটি যখন আমরা এইভাবে করেই আমাদের দেশটাকে ভাগ করলাম, তার পরবর্তী সময়ে আমরা কেন ইসলামী শিক্ষাটাকে এস্টাবলিশ করতে পারলাম না? এটা আসলে তৎকালীন যে ইউনিফাইড পাকিস্তান, এটা ব্যর্থতা, তৎকালীন শাসক গোষ্ঠীর ব্যর্থতা। তৎকালীন শাসক গোষ্ঠী জিনিসটাকে সেভাবে তারা সত্যিকার অর্থে ধারণই করতে পারে নাই, অথবা তারা সত্যিকার অর্থে সেটাকে ইন্ট্রোডিউসই করতে পারে নাই। সেখানে ধরুন হঠাৎ করে মিলিটারি শাসন চলে এসেছে, যেভাবে ধরুন একটা রাষ্ট্র যেভাবে চলার কথা, পাকিস্তান যেই মানে ইডিওলজির উপর ভিত্তি করে, যে আদর্শের উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত হয়েছিল, সেই আদর্শ থেকে তারা ডেভিয়েটেড হয়ে গেছে ওই যে বিভিন্ন সেনা শাসন ইত্যাদির কারণে। অতএব রাষ্ট্রের অভ্যন্তরে এক ধরনের পলিটিক্যাল আনরেস্ট ছিল। এই আনরেস্টের কারণে তারা তাদের এডুকেশনটাই কোনোভাবে শেপিং দিতে পারে নাই। এটা একটা খুব বড় ধরনের ব্যর্থতা। সেই ব্যর্থতার গ্লানি কিন্তু আমরা এখনও বয়ে বেড়াচ্ছি। অতএব এটা আসলে দুর্ভাগ্যজনক যে আমরা এত বড় একটা অপরচুনিটি পাওয়ার পরে, যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কথা বলছি, ঢাকা বিশ্ববিদ্যালয় শুরুই তো হয়েছে মুসলমানদের জন্য, তাই না? এটা তো রবীন্দ্রনাথের মতো লোকেরা বলেছে চাষা প্রসাদের জন্য কিসের বিশ্ববিদ্যালয়, তাহলে এই বিশ্ববিদ্যালয় তৈরি হয়েছে মুসলমানদের জন্য। কিন্তু এখানকার একেবারে প্রথম সাবজেক্টগুলোর মধ্যে কিন্তু ইসলামিক স্টাডিজ অ্যান্ড অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ একেবারে প্রথম সাবজেক্টগুলোর মধ্যে। কিন্তু তারপরে কি হয়েছে? সেগুলো কি প্রমিনেন্ট হয়েছে? একেবারে প্রমিনেন্ট হয় না। কারণ পরবর্তীতেও রাষ্ট্র যখন আবার আলাদা হয়ে গেল, তখন কিন্তু একটা আলট্রা সেকুলারদের হাতে পড়েছে রাষ্ট্রটা। তো ফলে আলট্রা সেকুলারদের হাতে পড়ার কারণে ওই আগের দর্শন তো তারা তৈরি করতে পারে নাই। পাকিস্তানের বিরুদ্ধে বা তাদের শাসনের বিরুদ্ধে এই অঞ্চলের লোকজনের একটা হ্যাট্রেড ছিল, একটা ঘৃণা অথবা বিতৃষ্ণা ছিল। ফলে ওই আদর্শটাকে এখানে আর ধারণ করার মতো লোক খুঁজে পাওয়া যায় না, আনফর্চুনেটলি। পলিটিক্যাল এরিনাতে পাওয়া যায় না। রাষ্ট্র চালায় কারা? রাজনীতিবিদরা তো রাষ্ট্র চালায়, তাই না? কারণ রাজনীতিবিদদের আদর্শ অনুসারে রাষ্ট্র চলে সর্বত্রই, গোটা পৃথিবীতে এরকম। তো ফলে রাজনীতিবিদরা যদি ধরুন ওমরের মতো হতো, তাহলে রাষ্ট্র এরকম হতো। আর রাজনীতিবিদরা যদি ওমরের মতো না হয়, তাহলে যেমন হবে তাই হয়েছে। এই কারণে এডুকেশনটা আমাদের সেভাবে শেপিংয়ে আসেনি আসলে। শাইখ, আমার মাথায় এবং আশা করি আমাদের দর্শকদের মাথায়ও একটা প্রশ্ন হয়তো ঘুরপাক খাচ্ছে। আমরা রিসেন্টলি দেখতে পাই, এটা খুবই দুঃখজনক আমাদের জন্য, আমাদের মতো 90% ইসলাম প্রধান একটি দেশ। এটা খুবই দুঃখজনক যে কোনো একজন বাউল বা কোনো একজন সংস্কৃতি কর্মী সে আল্লাহ, তার রাসূল এবং তার কিতাবের প্রতি কটূক্তি করে। তো আমরা রিসেন্টলি এরকম একটা ঘটনা দেখতে পেয়েছি। তো এই ঘটনা, এটার পেছনে আমার কাছে মনে হয়েছে এটার পেছনে বড় একটা ভূমিকা পালন করছে হচ্ছে ইসলামী শিক্ষার অভাব। আমাদের জেনারেল শিক্ষা ব্যবস্থায় আজকে থেকে 10 থেকে 15 বছর আগেও যতটুক বেসিক ইসলামী শিক্ষার ব্যবস্থা করা ছিল, ফান্ডামেন্টাল ইসলাম শিক্ষা বই ধরেন, অথবা কিছু কিছু স্কুল ছিল, যেমন আমি আমার হাই স্কুলে যখন পড়েছি তাদের নির্দিষ্ট একটা অ্যারাবিক ল্যাঙ্গুয়েজের বই ছিল, এবং একই সাথে আমাদের জাতীয় শিক্ষাক্রমের যেই ইসলাম শিক্ষা বই সেটা তো ছিলই। এছাড়াও কিছু কিছু স্কুল আরও সামনের দিকে ভোকাবুলারি, অ্যাডভান্স ভোকাবুলারি, তারপর হচ্ছে পবিত্র কোরআনের তাফসির, এই ধরনের কোর্সও তাদের রেগুলার যে মানে এডুকেশনাল সিস্টেম এটার মধ্যে তারা অন্তর্ভুক্ত করেছিলেন, যাতে বাচ্চারা এক্সট্রাভাবে ইসলামী শিক্ষা পায়। কিন্তু গত 15 থেকে 17 বছরে আমরা এই জিনিসটার অনুপস্থিতি লক্ষ্য করেছি। আমরা দেখতে পাচ্ছি যে ফান্ডামেন্টাল যে ইসলামী শিক্ষার ব্যবস্থা করা ছিল এটাকে ঐচ্ছিক করে দেয়া হয়েছে। তো আমার কাছে মনে হয় যে বর্তমানে যেই প্রেক্ষাপট বা যারা ইসলাম, আল্লাহ, তার রাসূল এবং তার কিতাবকে নিয়ে কটূক্তি করছে, এবং এইটার বিষয়ে আমরা দেখতে পাচ্ছি বিশিষ্ট কিছু লোকজন তাদের পক্ষে কথা বলছে, এবং জাতি এক্ষেত্রে খুব বেশি আগ্রহ দেখাচ্ছে না। তাদের ভিতরে এইটার ব্যাপারে কোনো মানে তাদের আবেগ নাই।
তো এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? এটা কি আসলে এটার জন্য দায়ী যে এই শিক্ষা ব্যবস্থা থেকে আস্তে আস্তে ইসলামকে দূরে সরিয়ে দেয়া, এটা কি এটার জন্য দায়ী? একেবারেই মৌলিক যে ডিজিজ মানে রোগ, যেটা এই রোগটা আপনি ধরেছেন, এবং আমার মনে হয় যে আমাদের দর্শকরা বিষয়টা বুঝে। মানে আমাদেরকে এডুকেশনের মূল লক্ষ্য কী? এডুকেশনের মূল লক্ষ্য তো হলো মানুষ তার নিজের পরিচয় সম্পর্কে জানবে, তার রোলকে সমাজে, কেন সেই পৃথিবীতে আছে, এ সমাজে তার রোল কী, সে কিভাবে একজন ভালো মানুষের মতো করে সমাজে কাজ করবে, তার দায়িত্ব কী, এটাই তো জানার কথা। এডুকেশন তো মূলত এটাই শেখাবে, তাই না? কিন্তু এখন এডুকেশনের মূল কাজটা কী হয়েছে? আমরা কেবলমাত্র একজন চাকরিজীবী তৈরি করছি, তাই না? এবং দেখেন সাবজেক্টগুলো যখন চুজ করা হয় তখন মার্কেটে তার ডিমান্ড কি এটা চুজ করা হয়, যে মার্কেটে এই সাবজেক্টের মানে জব এর প্রসপেক্ট কতটুকু, সম্ভাবনা কতটুকু। আমরাও কিন্তু আমাদের বাচ্চাদের জন্য ওই সাবজেক্টগুলো চুজ করি যেটা মার্কেটের জবের প্রসপেক্ট, সম্ভাবনা, পটেনশিয়াল অনেক অনেক বেশি। ফলে আমরা তো মূলত একজন কি সার্ভিসম্যান তৈরি করছি, আমরা তো কেবলমাত্র একজন জব সিকার তৈরি করছি যে কেবলমাত্র চাকরি খুঁজবে, এর বাইরে তো আমরা কোনো মানুষ বানাচ্ছি না। আর এখনকার এডুকেশনের মূল ফোকাসটা হলো এই জায়গায়। আমাদের এডুকেশনাল মূল যেই আইডিয়া, এই আইডিয়ার মধ্যে, এই ইকুয়েশনের মধ্যে কোথাও সৃষ্টিকর্তার অস্তিত্ব আছে বলেন তো? কোথাও একেবারে ধরুন এখন যেই জেনারেল শিক্ষা ব্যবস্থার কথা বলছি, এখানে যখন আপনি একেবারে প্লেতে গিয়ে বাচ্চাটাকে ভর্তি করাবেন, ওতে সেখান থেকে সেই একেবারে যদি পিএইচডি পর্যন্ত বলে, কোথায় আছে যে সে, তাকে কে সৃষ্টি করেছে, কেন সৃষ্টি করেছে, এই দুনিয়ার পর তারপরে তার আখেরাত বা তার পরবর্তী গন্তব্য কী, এগুলো কোথায় বলা হয়? কোথায় বলা হয় যে তুমি তোমার পিতামাতার সাথে উত্তম আচরণ করবা, তুমি তোমার মানে স্বামী স্ত্রী পরস্পরকে শ্রদ্ধা করবা, তোমার বড়জনের সাথে ভালো আচরণ করবা, তুমি হারাম গ্রহণ করবা না? হারামের কনসেপ্ট কোথায় আছে যে এটা হারাম, এটা হালাল? এই আলোচনা কোথায় আছে? স্কিলের নামে আমরা যেগুলো শেখাচ্ছি এগুলো তো কেবল একজন মানুষকে ধূর্ত, মানে যদি ইংরেজি বলি ক্লেভার অর কানিং, মানে তাকে কিভাবে চতুর বানানো, ধূর্ত বানানো, এগুলো ছাড়া তো এর বাইরে কোনো কিছু না। মানে শেখ, এক্ষেত্রে আমি একটা ছোট্ট প্রশ্ন করি। আমি যেটা ছোটবেলা থেকে লক্ষ্য করেছি সেটা হচ্ছে আমাদের একটা বই ছিল, সেটা হচ্ছে পরিবেশ পরিচিতি সমাজ, যেটা ক্লাস 1 থেকে ক্লাস 5 পর্যন্ত পড়ানো হয়। একই সাথে আমাদের আবার ইসলাম শিক্ষা বইটাও ছিল। তো ওখানে একটার সাথে আরেকটা অনেকটা মানে অনেক বেশি কন্ট্রাডিক্ট ছিল। যেমন আমাদের ইসলাম শিক্ষা বইয়ে ছিল যে মানুষ সৃষ্টি হয়েছে আদম আলাইহিস-সালাম থেকে শুরু হয়েছে। আদম আলাইহিস-সালাম নিজে কথা বলতে জানতেন এবং আল্লাহ তাকে নিজে জবানের মাধ্যমে জবান শিক্ষা দিয়েছেন এবং তাকে আরো শিক্ষা দিয়েছেন, জিনিসের নাম শিক্ষা দিয়েছেন, তার মানে উনি কথা বলতে পারতেন। আচ্ছা, কিন্তু যখন আমরা পরিবেশ পরিচিতি সমাজ বইটা পড়তাম, ওখানে তারা একটা কনসেপ্ট দিয়েছে যে মানুষ, আদিম মানুষ নাকি কথা বলতে পারতো না। তারা বিভিন্ন ধরনের সাউন্ড করতো, এই সাউন্ডগুলো একসাথে করে আস্তে আস্তে বিবর্তনের মাধ্যমে মানুষ ভাষা শিক্ষা করেছে। তো এইরকম একটা কন্ট্রাডিকশন যখন একটা শিশুর, যখন ক্লাস 1 থেকে 5 পর্যন্ত, সে তো একটা শিশু, একজন শিশুর মাথায় যখন আমরা এই ধরনের কন্ট্রাডিক্টরি জিনিসপত্র দিব এবং সে তখন জানতে চাইবে যে আসলে কোনটা সঠিক, তো এই উত্তরগুলো আসলে কারা দেবে? এই ধরনের চিন্তা বা এই ধরনের উত্তর দেওয়ার জন্য মানুষও তো লাগবে, অবশ্যই তাদের এর জন্য প্রপার যে শিক্ষা ব্যবস্থা সেটাও তো দরকার। যে এই ধরনের উত্তর তো সবাই হঠাৎ করে দিতে পারবে না, যে এক বইতে একরকম লেখা আর এক বইতে এটার বিপরীত লেখা, আসলে আমি কোনটাকে বিশ্বাস করব? দুইটাই আমি পড়ছি। তো এই বিষয়গুলো এটার জন্য দায়ী আমি মনে করি। আপনার কি মনে হয়? এক্স্যাক্টলি, এই যে ধরেন তাইলে আমরা যে শিক্ষা ব্যবস্থাটা আসলে নির্মাণ করেছি বা তৈরি করেছি, বা শিক্ষায় আমাদের ফোকাস কখনোই ছিল না। মানে আমরা একজন মানুষকে যা শেখাচ্ছি, এটা কেন শেখাচ্ছি? আমরা তার আইডেন্টিটি, যেটা আপনি বললেন, তার আইডেন্টিটিকে, সে কোত্থেকে এসছে। মানুষ যদি এই বিশ্বাস লালন করতে, শিশুরা, যে আমার প্রথম মানুষ হচ্ছেন একজন নবী ছিলেন, আল্লাহ তাকে নিজে সৃষ্টি করেছেন, ফেরেশতারা তার সামনে সিজদা লুটিয়ে পড়েছে, তাহলে তার মধ্যে কেমন হতে বলেন তো? একটা ডিগনিফাইড একটা ইমেজ তার মধ্যে। তো আমি তো এরকম, যারা ফেরেশতারা যাকে সিজদা করেছে সেই বংশের লোক, আমি, আমার রক্তে সেই রক্ত প্রবাহিত, তাই না? আমার শরীরে ধমনীতে সেই রক্ত প্রবাহিত। তার মধ্যে কিন্তু ওই রকম এক ধরনের মানে পার্সোনালিটি, একটা গায়েরত তার মধ্যে ডেভেলপ করতো। কিন্তু এখন তো সেটা ডেভেলপ করে না। যদি আমাকে শেখানো হয় বানর থেকে আমাদের তৈরি, তাহলে তখন আমাদের চরিত্রটা কেমন হতে পারে, আমাদের মানসিকতাটা কেমন হতে পারে? এই যে গোড়ায় গলত যেটাকে বলা হয়, এই গোড়ায় গলত মূলত এডুকেশন আছে, যে এখানে আমাদের মূল কোত্থেকে আমরা আসলাম, আমরা এই দুনিয়াতে কেন থাকবো এবং আমরা এরপরে কোথায় ফিরে যাব, এই আলোচনাগুলো আমাদেরকে এখানে শেখানো হয় না। নৈতিকতা এখানে কোথাও একেবারেই নাই। ফলে এডুকেশনের মূল জায়গাটাতে এখানে বড় একটা প্রবলেম আছে। আমরা এই জায়গাটাতে 2 নম্বর যে বিষয়টি দেখতে পাই, যে আমাদের সেই পাকিস্তান আমলের কথা তো বলছি, এমনকি স্বাধীনতার পর থেকেও এখানে এডুকেশনটা কোনোদিনই ভালো মানুষের হাতে পড়ে নাই। যারা এডুকেশনটাকে সত্যিকার অর্থে হলিস্টিক
মানে পার্সপেক্টিভ থেকে বা ডিভাইন পার্সপেক্টিভ থেকে বা হিউম্যানিস্টিক পার্সপেক্টিভ থেকে দৃষ্টিভঙ্গি থেকে এটাকে চিন্তা করবে যে আসলে মানবীয় মূল্যবোধ সংক্রান্ত জ্ঞান তাদেরকে প্রদান করা হবে, মানুষকে মানুষ বানানো হবে। বলা হয় যে জাপানের এই যে আমরা দেখি যে বিভিন্ন সময় ওরা মানে খেলা দেখতে যায় মানে স্টেডিয়ামে, এরপর আসার সময় ওরা একেবারে ক্লিন করে চলে আসে। কোত্থেকে তারা শিখলো? তাদের বাচ্চাদেরকে প্রথমেই স্কুলে গেলে তাকে শেখানো হয় বলো থ্যাংক ইউ, মানে বলো যে আই লাভ ইউ, মানে এইরকম শব্দগুলো, অথবা আই অ্যাম সরি, মানে সে যেন ভুল করলে অ্যাডমিট করে, সে যেন অন্যের কল্যাণ মানে অন্য কেউ যদি তার কোনো ভালো করে তাহলে তা অ্যাপ্রিসিয়েট করে, এই সকল বিষয়গুলো সে যেন হিউম্যানলি বিহেভ করে, এগুলো তাদেরকে শেখানো হয়। এবং এ কারণে বলা হয় যে জাপানের শিশুরা পৃথিবীর সবচেয়ে কি তারা কোমল অথবা তারা খুবই ভদ্র। তো শেখানো তো এটা তো ইসলামের একেবারে বেসিক কথা যে তোমরা তোমাদের বাচ্চাদেরকে এগুলো 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 শেখাবা। আমরা সেখানে তাদেরকে আসলে কি শেখাচ্ছি? আমরা বরং বিগত এই যে একটা বিশাল একটা সময়ের আমরা দেখেছি যে বরং টেলিভিশন দেখানো হয়েছে শরিয়া দিয়ে শেখানো হয় অজু, শরিয়া দিয়ে শেখানো হয় আল্লাহ, তাহলে এরা জঙ্গি হবে না কি হবে? আল্লাহ শেখালে জঙ্গি হয়, এরকম ন্যারেটিভ যারা তৈরি করেছে তারা মূলত এডুকেশনটাকে তারা শেপিং দিয়েছে। নাস্তিকরা অথবা কমিউনিস্টরা অথবা যেমন ইসলাম বিদ্বেষীরা, ইসলাম বিরোধীরা, এদের হাতে সবসময় আমাদের এডুকেশনটা মানে চলেছে। ফলে এই এডুকেশনটা কোনোদিনই তার একেবারে যেটাকে বলছে একেবারে মানে কঠিন শক্ত ভিত নিয়ে কোনো দিনই তৈরি হয় নাই। না মাদ্রাসার দিকে কেউ তাকিয়েছে যে এটাকে কীভাবে আরও মানে যুগোপযোগী করা যায়, না স্কুলের এডুকেশনের দিকে তাকিয়েছে। আদারওয়াইজ আপনি দেখেন তো গোটা পৃথিবীতে যদি আপনি দেখেন 1000 টপ র্যাঙ্কিং ইউনিভার্সিটির কথা যদি আপনি বলেন, তাহলে আমাদের বুয়েট, ঢাকা ইউনিভার্সিটির মতো কোনো ইউনিভার্সিটি নাই। 4-5 হাজারের মধ্যে তাদের লিস্ট আসে না। মানে এডুকেশন আমরা কোথায় আছি? অথবা দেখেন পার্শ্ববর্তী দেশ পাকিস্তান পর্যন্ত আমাদের চেয়ে অনেক অনেক এগিয়ে, ভারত আমাদের চেয়ে অনেক তার চেয়ে অনেক বেশি এগিয়ে, এরপরে এমনকি মিডল ইস্ট অনেক এগিয়ে, মালয়েশিয়া আমাদের চেয়ে অনেক অনেক এগিয়ে। মালয়েশিয়ার কিছু ইউনিভার্সিটি তো 100-র মধ্যে চলে আসে মাঝে মাঝে। মানে অথচ তাইলে আমরা এডুকেশনে কোথায় আছি? আবার এডুকেশন এখানে ওইরকম খরচও মানে ওইরকম করা হয় না। এখন এই যে আপনি যেটা বলেন যে মাদ্রাসায় যাদেরকে অথবা স্কুলে যাদেরকে প্রাইমারিতে যাদেরকে টিচার হিসেবে নিয়োগ দেওয়া হয়, একজন ব্যক্তির বেতন 10,000-12,000 টাকা, আপনি সেখানে ভালো টিচার কীভাবে পাবেন? এডুকেশনটাকে এখন শিক্ষা ব্যবস্থায় আসে মানে যারা গ্র্যাজুয়েট করেছে এর মধ্যে সবচেয়ে লোয়েস্ট রেজাল্ট যাদের, সিজিপি যাদের, এরা আসে এডুকেশন। মানে অন্য কোথাও তার কি কোনো কাজ হয় না, এই কারণে সে এখানে ডাম্পিং জোন এডুকেশন, যে এটা ওইখানেও যেহেতু অন্য কোথাও চাকরি হচ্ছে না অতএব এখানে যাও। সবচেয়ে ব্রিলিয়েন্টরা তারা এখানে আসে না। মানে আমরা যখন এডুকেশন নিচ্ছি তখন এরা লোকেরা বলেছে তুমি এডুকেশনে যাও কেন, তুমি ওইখানে চলে যাবা, তাই না? এটা তারা ভাবতেই পারে না যে এখানে লোকেরা আসবে। ফলে এডুকেশনটা ডেভেলপ করে নাই, এখানে হলিস্টিক কোনো ভিউ নাই। এডুকেশনে কোনো মানে প্ল্যানও হয় না যে আমরা আমাদের মানুষকে বা আমাদের শিক্ষার্থীদেরকে আমাদের শিশুদেরকে আমরা এই লেভেলে নিয়ে যেতে চাই। এখানে একটা বড় ব্যর্থ আছে উভয় প্রান্তেই। বরং আমরা যদি বলি যে মানে সাধারণ এডুকেশনে যদি এখানে দুটো স্ট্রিম আছে, ইংলিশ মিডিয়াম এবং বাংলা মিডিয়াম, যদি আমরা বলি এখানে আল্লাহকে অথবা সৃষ্টিকর্তাকে, মানুষের সৃষ্টি তত্ত্ব, মানুষের এই জীবনের মূল্যবোধ এবং তার আখিরাতে বা তার হালাল হারাম, তার নৈতিকতা, এগুলো নিয়ে এখানে কোনো আলোচনা নাই। আলোচনা না থাকার কারণে ভালো মানুষ আমাদের এডুকেশন থেকে বের হয়ে আসে না। আপনি দেখেন স্কুলে থাকতে সে ভালো, কলেজে গেলে সে একটু কী হয়, দুর্বৃত্ত হয়ে যায়। ঢাকার শহরে দেখেন কলেজগুলোতে মারামারি চলে, ইউনিভার্সিটিতে গেলে তো ডাকাত হয়ে যাচ্ছে। মানে সেখানে তার হাতে কী থাকতে হবে, রামদা থাকতে হবে, পিস্তল থাকতে হবে, তার হাতে বিভিন্ন ধরনের অস্ত্র থাকতে হবে। ইউনিভার্সিটির ছাত্র এটা দেখলে মানুষ ভয় পায়, অথচ সেখান থেকে কি ইউনিভার্সিটি সে তো ইউনিভার্সাল সিটিজেন হয়ে বের হওয়ার কথা, পলিশড একজন কি মানে হিউম্যান বিং, মানে একটা পলিশড প্রোডাক্ট, যেটাকে বলা হয় মার্কেটিংয়ে ফিনিশড প্রোডাক্ট। এখানে একটা ফিনিশড প্রোডাক্ট হয়ে বের হওয়ার কথা ছিল, কিন্তু তা কি হচ্ছে না। কারণ তাইলে মিসিং হচ্ছে এখানে এডুকেশনের মূল ফিলসফি, দর্শনটা এখানে আসলে মিসিং। একই ঘটনা আমরা মাদ্রাসা বলি, একটা এক কেন্দ্রিক মানে এক কেন্দ্রিক মানুষ এখানে আমরা তৈরি করছি। এরা দুনিয়া বোঝে না, ওরা আখিরাত বোঝে না। তো এই জায়গা থেকে আমাদের বের হওয়ার জন্য এমন একটা সিস্টেম দরকার যে সিস্টেমে আমরা একেবারে একটা সার্টেন লেভেল পর্যন্ত সকলেই ফান্ডামেন্টাল সব পড়বে। মাদ্রাসায় সেই সায়েন্স পড়বে, ম্যাথমেটিক্স পড়বে, আবার স্কুলে যদি পড়ে তাহলে তাকে কোরআন পড়তে হবে, হাদিস পড়তে হবে, ফিক পড়তে হবে, আকীদা পড়তে হবে। এগুলো পড়ে এরপরে ক্লাস 8 পর্যন্ত আমরা যেটা চিন্তা করছি, ক্লাস 8 বা এরকম একটা জায়গা পর্যন্ত তারপরে আলাদা যাও। তুমি যদি বাবা স্পেশালাইজড হতে চাও তাহলে তুমি সায়েন্স পড়তে গেলে তুমি সায়েন্স পড়ো, কিন্তু বেসিকটা জেনেছে। আরও বেশি কিন্তু এরকম মডেল আছে। ধরেন আপনি রাস্তায় পুলিশ দাঁড়িয়ে আছে, আপনি দেখবেন সে 10 পারা কোরআন মুখস্থ করেছে, সে অথবা 1000 হাদিস মুখস্থ তার। আচ্ছা, এই লোকটা কোনো অন্যায় করবে কখন, কতটুকু করবে? তার মধ্যে তো কোরআনের আলো আছে, হাদিসের স্পিরিট তার মধ্যে আছে, নৈতিকতার ভিত্তি তার মধ্যে আছে। আবার আপনি দেখবেন যে ব্যবসায়ী সে বসে বসে কোরআন তেলাওয়াত করছে। একটা এক্সাম্পল বলছি, আমি কেবল কোরআন তেলাওয়াত করলে সে ভালো মানুষ হয়ে যাবে আমি এটা বলছি না। আমি বলছি যে একটা ব্লেন্ডিং আছে,
মানে এখানকার যিনি কোরআনের হাফেজ তিনি কিন্তু আবার ধরেন অনেক বড় ইঞ্জিনিয়ার, যেমন এই যে আপনারা দেখেন পাইলটও, ওই যে একজন মেশারি আছে আফাসি কিন্তু আপনি দেখেন পৃথিবীর সবচেয়ে বড় কারীদের একজন, কিন্তু তিনি কি উনি নিউজ প্রেজেন্টার, মানে সব ধরনের জ্ঞান আছে, মানে তিনি কিন্তু অনেক বড় মানে ওই যে আমরা বলি প্লেয়ারও বটে। তো এরকম অনেক কিছু তার মধ্যে আছে, অনেক বড় সিঙ্গার, তিনি তো আগে এমনি সাধারণ গান গাইতেন। এগুলো মাল্টি ট্যালেন্টেড। আমি বহু পাইলটদেরকে জানি তারা কোরআন হাফেজ, বহু বাংলাদেশও আছে পাইলট হচ্ছে তারা কোরআন হাফেজ, ইঞ্জিনিয়ার তো ডক্টর তো অভাব নেই, কোরআন হাফেজ। এই ব্লেন্ডিংটা আমরা যদি করতে পারতাম তাইলে আমাদের এখন যে দৈন্যতা আমরা দেখতে পাচ্ছি, দুর্দশা দেখতে পাচ্ছি, একেবারে কনফ্লিক্টিং মেন্টালিটি যেটা আপনি বলেছেন, তাহলে এই কনফ্লিক্ট কেন বাউলদের প্রশ্ন আছে। বাউল ইস্যুটা আমাদের স্পষ্ট জানা থাকা তোর বাউল আলাদা একটা ধর্ম, এবং বরং যখন হিন্দুরা দেখলো হিন্দুদের মধ্যে আপনার চৈতন্য বা এরকম কারা, তো যখন তারা দেখলো যে লোয়ার গ্রেডের হিন্দুরা মুসলমান হয়ে যাচ্ছে, যাদেরকে মানে অচ্ছুত বলা হয়, আনটাচেবল, শূদ্ররা যখন মুসলমান হয়ে যাচ্ছিল, তখন তারা চিন্তা করলো হায় হায় এরা তো মুসলমান হয়ে গেলে আমাদের সংখ্যা কমে যাচ্ছে, তাহলে করণীয় কি? করণীয় হলো এমন একটা ধর্ম বাইর করা দরকার যেটা ওদেরকে আনন্দ ফুর্তি নাচ গান, এবং বলবে যেমন ইসলাম বলে সবাই সমান, তাই না? সবাই আসনারিল মাস্তি, অর্থাৎ হচ্ছে আপনার যে এই যে চিরুনি দাঁতের মতো সবাই সমান, ইসলাম বলে এরকম। তো মানুষ এরকম সবাই সমান, এই সমতার কথা বলার কারণে ওরা লোয়ার গ্রেডের হিন্দুরা তারা মুসলমান হয়ে যাচ্ছে, যে আমরা ওইখানে গেলে তো আমাদের এই যে কাস্ট বা বর্ণ প্রথার নিচে আমাদেরকে পিষ্ট হতে হবে না, এই কারণে তারা মুসলমান হয়ে গেল। এটা দেখে ওই যে শ্রী চৈতন্য এরা দেখলো যে সর্বনাশ, তাহলে কি আবার মানুষদেরকে আমাদের ধর্মে ফিরিয়ে আনতে হবে, মানুষদেরকে আমাদের ধর্মে ফিরিয়ে নিয়ে আসতে হবে। এই কারণে তারা এই বাউল নামক এই নতুন ধর্ম আবিষ্কার করেছে। এখানে গান গাইব, সবাই সমান, এখানে আপনার মদ জুয়া ইত্যাদি সব আসবে, এবং যৌনতা, এখানকার যেটাকে আমরা বলছি যৌনতা এই বাউল ধর্মের শ্রেষ্ঠতম মানে সবচেয়ে বড় উপাদান, শ্রেষ্ঠতম মানে সবচেয়ে বড় উপাদান তাদের। আপনারা ভেরি রিসেন্টলি দেখেছেন একজন বাউল মহিলা শিল্পী, সে বলেছে পুরুষ বাউলদের বেড়ে না গেলে আমাদেরকে কোনোদিনই পালা গানে নেওয়া হতো না। 4-5 দিন আগে আমি দেখেছি যে একজন মানে লয়ার, আইনজীবী, তিনি বলেছেন তার কাছে একজন বাউল পুরুষে তার স্ত্রী গিয়েছেন, এবং স্ত্রীকে বলেন যে আমার স্বামী বাউলদেরকে প্রচণ্ড ভালোবাসে, তাদের সাথে উঠা বসা করে, ফলে সে নিজেই তাদের পালার অংশ হয়ে গেছে। কিন্তু তাদের ফিলসফি অনুসারে তাদের বউ বা তাদের মেয়েরা এরা তাদের পার্সোনাল প্রপার্টি, এরা সবার প্রপার্টি, পাবলিক প্রপার্টি। ফলে আমার স্বামী আমাকে বাধ্য করেছে 40 জন বাউলের সাথে বেড শেয়ার করতে, মানে 40 জন বাউলের সাথে রাতে থাকতে। এটা আমি করেছি, এটা আমি ঠিক আছে মেনে নিয়েছি, কিন্তু এখন আমার মেয়ে ইন্টারমিডিয়েট থেকে ইউনিভার্সিটি যাচ্ছে, আমার স্বামী বাধ্য করছে অন্য বাউলদের সাথে আমার মেয়েকে রাতে থাকতে। এটা আমি কোনোভাবে মেনে নিতে পারি। আমি এটা নিয়ে তার সাথে বিতর্ক করেছি, ঝগড়া বিবাদ মারামারি হয়েছে, এখন আমি আমার স্বামীর বিরুদ্ধে মামলা করতে এসেছি। এটা তো চরম অসভ্যতা। মানে এই অসভ্যতাই হলো তাদের কি, মানে তাদের মধ্যে যেটাকে আমরা সমকামিতা, এটা তো আছেই, এবং এইরকম মানে অশ্লীল যৌনতা দিয়েই মূলত তারা কাজ করে। তাহলে এইটা তো একটা আলাদা ধর্ম, এর পক্ষে মানুষ কথা বলে কীভাবে? তাহলে এই যে এর মধ্যে যে কথা বলে তথাকথিত আমরা আমাদের দেশে যারা সংস্কৃতি কর্মী, এদের অধিকাংশ থেকেই দেখি তারা বামপন্থী অথবা তারা অ্যান্টি ইসলামিস্ট। এটা কারণ কি? কারণ হচ্ছে ওই এডুকেশন। কোনোদিনই তাদেরকে এই শিক্ষা তাদেরকে দেয়া হয় নাই। এদেরকে বলা হয়েছে মানুষ আদিম থেকে এসে তারা কথাবার্তা বলতে জানতো না, তারা ল্যাংটা থাকতো, তারা সমকামী ছিল, একসাথে তারা ঘুরতো। তখন তারা মনে করেন আমরা তো আদিম এরকম ছিলাম, ওইটাই তো আমাদের ন্যাচারাল অবস্থা। অথচ ওটা আমাদের ন্যাচারাল অবস্থা না। আমাদের পিতামাতা তাদের বিয়ে হয়েছে কোথায়? জান্নাতে। তারা জান্নাতে ছিলেন, পবিত্র ছিলেন। কেবলমাত্র একটা নিষিদ্ধ গাছ থেকে ফল খাওয়ার কারণে তাদের কি শরীরটা বিবস্ত্র হয়ে গেছে, মানে তাদের বস্ত্রগুলো, তাদের জামা কাপড়গুলো খুলে গেছে, তারা নিজেরা দেখতে পেয়েছেন। কোরআনে আল্লাহ তাআলা বলেছেন এইটা। এবং তারা দ্রুত জান্নাতের গাছের পাতা নিয়ে তাদের কি লজ্জাস্থান ঢেকেছেন। এটা হচ্ছে মানুষের মৌলিকতা, এটা করার কথা ছিল। এটা যদি আমাদের শিশুরা জানে আমাদের তো অস্তিত্ব এরকম, তার মানে তারা তো উলঙ্গ থাকবে না, তাদের শরীরকে দেখাবে না। মানে এখানেই তারা মনে করবে এটা তাদের হায়া, এটা তাদের লজ্জাশীলতা, এটা তাদের পার্সোনালিটি, তাদের ব্যক্তিত্ব, এটা জান্নাতি ক্যারেক্টার। এরকম মানুষ হতে পারে না। এগুলো তাদেরকে শেখানোর পরিবর্তে তাদেরকে শেখায় হচ্ছে মানুষ মদ খাবে, জুয়া খেলবে, তারা একসাথে গান বাদ্য করবে, তারা নারী পুরুষ একসাথে থাকবে। এগুলো ন্যাচারাল। এগুলো যখন তাদেরকে শেখানো হয় তখন ওরা তো ওরা বলবে আমার স্বাধীনতা হস্তক্ষেপ করছে, আমি এভাবে থাকতে চাই, এটা এনজয় করছি, আমি এটাকে হস্তক্ষেপ করছি। ওই মূল গলতটা হচ্ছে আসলে এডুকেশনে। ওই জায়গায় যদি আমরা সত্যিকার অর্থে ফোকাস করতে পারতাম, তাহলে এই বাউলদের পক্ষে কথিত বুদ্ধিজীবী যারা তার পক্ষে কথা বলে, আপনি কি একজন আলেমকেও দেখবেন? অথবা আমি আলেমের কথা বলি না, প্রফেশনাল মুসলিম যারা ইসলাম প্র্যাকটিস করে কিন্তু সাধারণ শিক্ষা থেকে সে একজনকেও আপনি দেখবেন? আই চ্যালেঞ্জ
একজনও বলবে না, কারণ সে আসলে বুঝেছে যে মৌলিকতা কী। আর এরা তো এককেন্দ্রিক যে শিক্ষা অর্জন করেছে, এই কারণে এরা জিনিসটা একেবারেই বুঝে নেয়। ফলে এখানে মৌলিক প্রবলেমটা হলো আমরা বাউলদেরকে, কথিত সংস্কৃতি কর্মীদেরকে অথবা অন্যান্য বুদ্ধিজীবীদেরকে আমরা এই গোটা এই বাংলাদেশের অস্তিত্ব জুড়ে একেবারে সেই ৭১ থেকে শুরু করে আমরা দেখেছি এরা অধিকাংশ অ্যান্টি ইসলামিক এরা, অথবা ধরেন এরা মানে যদি এদের মধ্যে ইসলাম ফোবিয়া কাজ করে বা এদের মধ্যে ইসলাম বিদ্বেষ কাজ করে, ইসলামকে নিয়ে তারা সবসময় এমন কথাবার্তা বলেছে যেগুলো ব্লাসফেমাস, এই সকল কথাবার্তা তারা বলেছে। মূল জিনিসটা হলো আসলে এডুকেশনে। আমি একবার ব্যক্তিগত ঘটনা বলি। আমরা একবার একজন মানে অর্থনীতিবিদ, তিনি মারা গেছেন, অর্থমন্ত্রী ছিলেন বাংলাদেশে কয়েক টার্মে। আমরা তার কাছে গিয়েছিলাম যে জাকাতের ব্যবস্থাপনা, যে আপনি একটু যারা জাকাত দেয়, জাকাতকে আপনি ন্যাশনাল রেভিনিউ ইনকামের একটা হিসেবে, একটা আইটেম হিসেবে ধরেন, এবং যারা জাকাত দেবে তাদেরকে ট্যাক্স রিবেট দেন, যেমন এভাবে চ্যারিটি করলে ট্যাক্স রিবেট দেওয়া হয়, এরকম করেন। উনি বলে জাকাত কি? অর্থমন্ত্রী বাংলাদেশের, জাকাত কি? জাকাত সম্পর্কে তো আমাদেরকে ইউনিভার্সিটিতে কোনোদিন পড়ে না, আমি তো জাকাত কি এটা বুঝি না। এবং এই কারণে জাকাতকে আমরা ন্যাশনাল, অথচ আমরা বলেছি বাংলাদেশে যদি আপনি প্রপারলি জাকাত কালেক্ট করেন তাহলে আমাদের স্ট্যাটিস্টিক অনুসারে ১ লক্ষ কোটি টাকা আপনি কালেক্ট করতে পারবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এটা ধরেন আপনার ডেভেলপমেন্টের যত কাজ আছে সব জাকাতের টাকা দিয়ে করা সম্ভব। কিন্তু দেখেন ট্যাক্সের জন্য মানুষ, আচ্ছা জাকাত তো আল্লাহর ভয় দেয় নাকি? জাকাত কি কেউ কোনোদিন ফাঁকি দেবে? আল্লাহর ভয় যদি তার মধ্যে ঢুকানো যায়। আর ট্যাক্স তো প্রত্যেকে ফাঁকি দেয়, তাই না? যে আমি না দিয়ে কিভাবে থাকতে পারি, সে মনে করি আমি কেন ট্যাক্স দেবো, দিল্লি তো চুরি বাটপারি হবে আমার টাকা দিয়ে। কিন্তু ট্যাক্সের ব্যাপারে, জাকাতের ব্যাপারে কিরকম না, এই অনুভূতিটা মানুষের মধ্যে ঢুকিয়ে দিলে আমরা বলেছি ১০০ কোটি টাকা আমাদের, মানে ১ লক্ষ কোটি টাকা আমাদের হিসাবে, কিন্তু এটা প্রায় ১.৫ থেকে ২ লক্ষ কোটি টাকা হতে পারে বলে আমরা তো জাকাত আসলে বুঝি না। এবং ইট ওয়াজ নেভার রিফ্লেক্টেড ইন ন্যাশনাল মানে ইকোনমি, আনফর্চুনেটলি। আচ্ছা, এখন এখানে ২টা পয়েন্টে আমি আসলে কথা বলতে চাই। প্রথম পয়েন্টটা হচ্ছে, প্রথম বিষয়টা যেটা আপনি বললেন যে আমাদের যেই ন্যাশনাল এডুকেশন সিস্টেম যেটা আছে এটার মধ্যে ফান্ডামেন্টালস অফ ইসলামকে ইনক্লুড করা, জি, এটা হচ্ছে প্রথম পয়েন্ট। এবং সেকেন্ড একটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে আমাদের বর্তমান এডুকেশনাল সিস্টেমে যে অ্যান্টি ইসলামিস্ট বয়ানগুলো আমাদের বইগুলোর ভিতরে আছে, এগুলোকে তো বের করতে হবে অবশ্যই। এই বিষয়গুলো নিয়ে আপনাদের মতো দেশের প্রখ্যাত ইসলামী শিক্ষাবিদ যারা আছেন তাদের পরিকল্পনাটা কি? সামনে আমাদের বাচ্চাদের জন্য, যারা সামনে আরও আসছে, যারা নতুন প্রজন্ম যারা, তাদের জন্য এই শিক্ষা ব্যবস্থাটাকে আপনারা ফান্ডামেন্টালস অফ ইসলাম এবং অ্যান্টি ইসলামিস্ট যেই বিষয়গুলো নিয়ে আমাদের কথা, এইটা নিয়ে কিভাবে সাজানোর পরিকল্পনা করছেন? এখানে দুটো জিনিস বলি। এর ১ নম্বর বিষয় হচ্ছে যে এগুলোকে আমরা ফাইন্ড আউট করার চেষ্টা করছি। এগুলো আমাদের বিভিন্ন গ্রুপ বিভিন্ন জায়গায় কাজ করছেন যে এখানে কোথায় অ্যান্টি ইসলামিক এলিমেন্ট আছে, এলিমেন্টগুলো ফাইন্ড আউট করে এগুলোকে যারা রাষ্ট্র পরিচালনা করেন তাদের কাছে দেয়া, এবং এটা আমরা কাজ করছি। আশা করছি আমরা এর কিছু বেনিফিট পাবো। কিন্তু এর বাইরে যেটা করতে হবে সবসময় আমাদের, একটা আনফর্চুনেটলি যে আমাদের এখানকার যারা ধরেন এডুকেশন অথবা রাষ্ট্রীয় পলিসি যারা তৈরি করে, এরা আগেও একেবারে মানে ইসলাম এর পক্ষের লোক এরকম ছিল না, এখনও যে তারা ডাইহার্ড ইসলামিস্ট এরকম বলার কোনো কারণ নাই। ফলে আমাদেরকে আসলে একটা ব্যালেন্সড এডুকেশনাল স্ট্রিম তৈরি করতে হবে, এটা আমাদের এখনকার দাবি। যেটা ধরেন মাদ্রাসা তো আমাদের আছে, স্কুল আমাদের আছে, কিন্তু এই দুটো একটা ব্লেন্ডিং আমাদের তৈরি করতে হবে। আমরা ইউনিভার্সাল সিটিজেন তৈরি করতে চাই সাহাবাই কেরামের মতো, বা প্রফেশনাল মুসলিম তৈরি করতে চাই, যিনি প্রফেশনালি অত্যন্ত হাই আপনার স্কিলওয়ালা বা যোগ্যতাওয়ালা প্রফেশনালি, আবার তিনি কি মানে যেমন মুসা আলাইহিসসালামের কথা অথবা ইউসুফ আলাইহিসসালামের কথা। ইউসুফ আলাইহিসসালাম নবী, কিন্তু তার চেয়ে বড় ফুড মিনিস্টার পৃথিবীতে একজন এসছে না, তার চেয়ে বড় তিনি ডিজাস্টার, মানে 7 বছর ড্রাউট অর্থাৎ খরা, কোনো মানে ফসল উৎপাদন হয় না, কিন্তু কেউ না খেয়ে মারা যায় না। এটা চিন্তা করা যায়? সূরা ইউসুফে এই ঘটনা আছে। তাহলে এইরকম একজন আমাদের প্রফেশনালি এরকম মানে ব্যক্তি তৈরি হবেন। আবার তিনি রাতে কি তাহাজ্জুদের নামাজ আদায় করছেন, তিনি আল্লাহর সামনে সিজদায় লুটিয়ে পড়ছেন, মানুষের তিনি সার্ভিস, যেমন ওমর রাদিয়াল্লাহু তাআলার কথা আমরা বলেছি, রাতের বেলা তিনি আল্লাহর সামনে দাঁড়িয়ে যান, দিনের বেলা তিনি মানুষের সার্ভিস দেন, এবং লোকেরা রোম থেকে লোকেরা আসে তাকে এক নজর দেখার জন্য। তোমাদের খলিফা কে? তার প্রাসাদটা কই? কত বড় প্রাসাদ, গিয়ে দেখি। কিন্তু গিয়ে দেখি প্রাসাদ না, উনি মানে ঘরে থাকেন, ওই যে খেজুর গাছের ছাউনির ঘরে থাকেন। আর তার অফিস কোনটা? গিয়ে দেখেন যে অফিস হলো তার মসজিদে নবী অফিস। মানে এইরকম আমরা বলি না যে একেবারে এরকম সাদামাটা, আমরা বলছি এরকম ইউনিভার্সাল সিটিজেন আমরা তৈরি করতে চাই, যারা রাতের বেলা ভয়ে কম্পমান আল্লাহর সামনে, দিনের বেলা মানুষের হক কোনোভাবে নষ্ট হয় কিনা এই কারণে তারা কম্পমান। এইরকম মানুষ তৈরি করার জন্য কিছু স্ট্রিম আমাদের তৈরি করতে হবে। এই পৃথিবী আমাদেরকে মানে মাদ্রাসায় যারা পড়ে বা যারা ইসলাম ধারণ করে তাদের এই চিন্তা যেন তাদের মাথায় কোনোদিনই না আসে যে এডুকেশন বলতে কেবলমাত্র আমরা যেটা এখন করতেছি এটাই না, গোটা পৃথিবী এডুকেশনে প্রচুর এগিয়ে গেছে।
জন্য আমরা এখন এআই এর যুগে বসবাস করছি, ইমোশনাল ইন্টেলিজেন্সের, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ইমোশনাল ইন্টেলিজেন্সের যুগে আমরা বসবাস করছি, রকেট সায়েন্সের যুগে বসবাস করছি আমরা, তাই না? মুহূর্তের মধ্যে এখন আমরা পৃথিবীর এই প্রান্ত থেকে আরেক প্রান্তে সেকেন্ডের মধ্যে আমরা কি কানেক্টেড হয়ে যেতে পারি। এটা কোনোদিন তো ছিল না। এখন আমাদের ডিস্টেন্স ধরেন 1000 কিলোমিটার ডিস্টেন্স, আমরা খুবই দ্রুত আমরা এখন করছি। গোটা পৃথিবীর সব ইনফরমেশন এখন আমাদের কাছে, ইনফরমেশনের মানে আমরা সুপার হাইওয়েতে আমরা বসবাস করছি। এই যে এগুলো তো মানে এগুলোকে আমাদের অস্বীকার করার কোনো যুগ নাই। কোনো এক সময় ইমাম বুখারীর কাছে পড়তে হলে আমাদেরকে ওই যে সমরকন্দে মানে যেতে হতো, বখারাতে যেতে হতো, কিন্তু এখন ইমাম বুখারী বই আমার ঘরেই অ্যাভেলেবল, তাই না? সবচেয়ে পৃথিবীর বড় বড় স্কলারদের লেকচার আমরা এখন থেকে 50 বছর আগে শুনতাম, কোনোদিন চিন্তা করতে পারতাম না, কিন্তু এখন ইউটিউবে অ্যাভেলেবল। সো এগুলোকে টেকনোলজিটাকে ব্লেসিং হিসেবে মনে করে বা জ্ঞান এবং বিজ্ঞানের যে অ্যাডভান্সমেন্ট এটাকে ব্লেসিং হিসেবে গ্রহণ করে এটাকে ব্লেন্ডিং করতে হবে, এটাকে ইসলামিক এডুকেশন আনতে হবে। ইসলামিক এডুকেশন এবং আমরা যদি বলি মডার্ন এডুকেশন অথবা জেনারেল এডুকেশন, এই দুইটার একটা ব্লেন্ডিং করে আমরা একটা ইউনিভার্সাল বা মাল্টি ট্যালেন্টেড সিটিজেন আমরা তৈরি করতে চাই। বাচ্চাদের কিন্তু এরকম মেধা আছে, আমরা আমাদের পিতামাতাদেরকেও বলবো অথবা যারা ইসলামিক এডুকেশন নিয়ে তারা চিন্তা করেন, আমি মনে করি যে মাদ্রাসা ইজ এনাফ, যথেষ্ট পরিমাণ মাদ্রাসা হয়েছে। এখন আপনারা নতুন কিছু করেন অথবা নতুন মাদ্রাসা যদি করেন তাহলে নতুন আইডিয়া নিয়ে আসেন, তাই না? নতুন আইডিয়া নিয়ে আসেন যে আমি এই আইডিয়া তৈরি করতে চাই। এখনকার এই সময়ের জন্য কি প্রত্যেক নবীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই সময়ের সবচেয়ে বড় যোগ্যতা দিয়ে তৈরি করেছেন, মানে পাঠিয়েছেন। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সময়ে লিটারেচার সাহিত্যের সেরা যুগ ছিল, ওই যুগে তিনি এমন কিতাব নিয়ে আসলেন, ওই সাহিত্যিকরা সব এখানে এসে কি তারা একেবারে মানে পর্যুদস্ত। ঈসা আলাইহিস সালামের কথা চিন্তা করেন, তখন মেডিকেল সায়েন্সের যুগ, ইনি এমন কিছু করলেন হাত দিয়ে স্পর্শ করলে কুষ্ঠরোগী অন্ধরোগী ভালো হয়ে যায়, মানে মৃতকে জীবিত করেন। মুসা আলাইহিস সালামের যুগে জাদুকরদের প্রভাব, তিনি দেখেন মানে তার হাতের লাঠি ছুঁড়ে ফেললে কি মানে অজগর হয়ে যায় আর সব খেয়ে ফেলে। মানে আমরা বুঝতে হবে যে এই রকম সময়ে মানে এমন যোগ্যতাওয়ালা মানুষ আমাদেরকে অবশ্যই তৈরি করা দরকার। এটা যদি আমরা করতে পারি তাহলে এডুকেশন, এই যে ক্রাইসিস, এই যে লোকেরা ধরেন আমাদেরই মুসলমান, তারপরে সে কি এমন কথা বলে সে জানেও না যে এটা কি ব্লাসফেমাস, মানে এটা বলার কারণে সে মোরতাদ হয়ে যাবে, এরকম অসংখ্য কথা বলছে না লোকেরা। আমি শরিয়া মানি না, ও এই বলার সাথে সাথে কাফের হয়ে গেছে না, মোরতাদ হয়ে গেছে না? কিন্তু সে তো বলে যাচ্ছে কথা, কারণ তার মধ্যে ওই শিক্ষাই নাই, ওই ইনফরমেশনে তার কাছে নেই, কেউ তাকে হয়তো বলেও না। যেটা বলে কিন্তু আপনি সত্যিকার অর্থে আমি কোরআন চাই না, আমার কোরআন দরকার নাই, মানে অথবা আমি কোরআনের এই আইন মানি না, এই কথা একজন মুসলমান কেমনে বলে? এটা তো সে বলতে পারে না। আমি মানে শরিয়া ইকোনমি মানি না, আমাদের এই যে এটা আছে এটাই চলবে। ফলে এগুলো তাকে একেবারে ইসলাম থেকে খারিজ করে দিচ্ছে। হুদুদ আইন আমি মানি না, এগুলোকে পারিবারিক আইন ইসলামী চলবে না। অথবা ধরেন এই যে ছেলে মেয়েদের মানে তাদের বিয়ে শাদী কী হবে, পারিবারিক এই যে যেমন মধ্যখানে এরকম কথা উঠেছে যে ছেলেদেরকে দ্বিগুণ মেয়েদেরকে 1 গুণ কেন দেওয়া হবে, এটা তো মেয়েদের বিরুদ্ধে কি তাদের অধিকার হরণ করা হচ্ছে। এই কথা বলার সাথে সাথে লোকটা কি মুসলমান থাকে বলেন তো? মুসলমানের সাথে 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 কাফের হয়ে যাচ্ছে, কারণ কি সে কোরআনকে অস্বীকার করেছে। কোরআন আল্লাহ বলেছে লিররিজালি নাসিবুম মিম্মা, মানে লিযযাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন, প্রত্যেক ছেলে প্রত্যেক মেয়ের দ্বিগুণ পাবে, কোরআন বলছে। আর আপনি যদি বলেন যে না আমি এটা মানি না, আমি সবাইকে সমান করে দিলাম, সাথে সাথে পুরো জাতি কমিউনিটিভাবে আমরা মোরতাদ হয়ে যাচ্ছি, আমরা যদি এটা মেনে নিই। কারণ হলো একটাই, তাহলে যে মূল জিনিসটা মানুষকে জানানো হয় না। গোটা পৃথিবীতে দিন ধর্ম মানুষকে নৈতিকতা শেখায়, মানুষকে নৈতিকতা শেখায়। ইসলাম প্র্যাকটিস করার পর একটা লোক অনৈতিক কীভাবে হয় বলেন তো? এটা সম্ভব? কোনো জিনিস সম্ভব না। আমাদের কাছে প্র্যাকটিক্যাল এক্সাম্পল আছে না, সাহাবায়ে কেরামের জেনারেশন, তারা তো কোরআনের জেনারেশন, তারা তো ইসলামের জেনারেশন, বেস্ট জেনারেশন। অতএব এরকম জেনারেশন তৈরি করা তো সম্ভব যদি আমরা সত্যিকার অর্থে এটা দিতে পারি। কিন্তু আমরা এই কথা বলছি না যে কেবল আপনার মাদ্রাসা পড়াবেন, কেবল কোরআন হাদিস পড়াবেন, আমরা বলছি দুটো ব্লেন্ডিং করা দরকার, যেন আমরা প্রফেশনালি স্ট্রং বিলিভিং অথবা প্র্যাকটিসিং মুসলিম আমরা বানাতে পারি। আচ্ছা, এই ক্ষেত্রে আমরা একটু দর্শকদের জানিয়ে রাখি যে আমাদের শায়েখ প্রফেসর মুক্তার আহমেদ সাহেবের একটা নিজস্ব প্রতিষ্ঠান আছেন। এটা হচ্ছে আমাদের যখন প্যান্ডামিক চলে, প্যান্ডামিক মানে হচ্ছে করোনা মহামারী যখন চলছে, সারা পৃথিবী থমকে গেছে, ঠিক ওই সময়ে অনলাইন প্ল্যাটফর্মে তারবিয়া অনলাইন নামক একটি প্রতিষ্ঠান উঠে আসে এবং তারা অনলাইনে ইসলাম শিক্ষার একটি সুব্যবস্থা করে দেন। তো শায়েখ প্রফেসর মুক্তার আহমেদ এই প্রতিষ্ঠানের একজন সম্মানিত প্রতিষ্ঠাতা এবং আরও অসংখ্য আলেমে দ্বীনের সমারোহে ওনারা এই ব্যবস্থা আমাদের মুসলিম যারা হচ্ছে ইসলামী জ্ঞান থেকে দূরে ছিলাম তাদেরকে এরকম একটা ব্যবস্থা করে দিয়েছেন। আল্লাহ তাআলা তার উপরে রহম করুক, আল্লাহ তাআলা তার যোগ্যতা বাড়িয়ে দিন, আরও এরকম কাজ করার জন্য আল্লাহ তাআলা তার বক্ষকে প্রশস্ত করুন, তার বুদ্ধিকে আল্লাহ তাআলা বাড়িয়ে দিন। তো আমরা জানতে চাই আপনার প্রতিষ্ঠান তারবিয়া অনলাইন
এই ধরনের শিক্ষা ব্যবস্থা বা আপনি যেই সেতু বন্ধনের কথা বললেন যে ইসলামী শিক্ষা এবং একই সাথে যে জেনারেল শিক্ষা ব্যবস্থা, এটার মাঝখানে একটা সেতু বন্ধন তৈরি হবে, একই সাথে আমরা ইঞ্জিনিয়ার পাবো, কোরআনে হাফেজও পাবো, একই সাথে ডাক্তার পাবো এবং বড় একজন ফকি পাবো। এই ধরনের শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে তারবিয়া অনলাইন কিভাবে কাজ করছে এবং কি কি পদক্ষেপ নিয়েছে? আলহামদুলিল্লাহ, এই জায়গাটাইতে মূলত এসে আমরা কাজ করছি। যে থটের বা যে চিন্তার কথা আমরা বললাম, আমাদের মূল লক্ষ্য হলো যে যারা মানে আমরা মূলত এডুকেশন প্লাস দিতে চাই। মানে এখন যেই জেনারেল এডুকেশনটা যেটা চলছে, এটা কেবল আমরা একটু প্লাস করতে চাই। কি, তারা তাদের পড়াটাই পড়ুক, কিন্তু তাদের মধ্যে আমরা একটু ইসলামিক ইনপুটটা দিতে চাই। দিন শেষে তো তার আইডেন্টিটি কি, তিনি মুসলিম। আমরা যখন মারা যাবে তখন আমাদেরকে কি জিজ্ঞেস করে? আমাদের দিন, আমার দিনকে আমি যখন নাম বলি তখন তো আমার ইসলামের নামে আমি বলি, তাই না? তো আমার এই দুনিয়ার আইডেন্টিটি, আখেরা তো আমার আইডেন্টিটি। এই আইডেন্টিটিটা যেন সত্যি করতে আমরা এস্টাবলিশ করতে পারি, আমাদের দিনই দায়িত্বটা কী, এবং আমরা যেন সত্যি করতে ভালো মানুষ হতে পারি। মানে সাধারণ শিক্ষা আমাদের আছে, কিন্তু ভালো মানুষ হওয়ার জন্য যে উপাদান, এই উপাদান সাধারণ শিক্ষাতে কোথাও নাই। ওই চ্যালেঞ্জ গোটা পৃথিবী জুড়ে দেখেন, এই যে অনৈতিকতা এই লেভেলের বেড়েছে। তাইলে মানুষের দুনিয়ার জ্ঞানের অনেক উন্নতি হয়েছে, কিন্তু দিনই জ্ঞানের অভাবে অনৈতিকতা বেড়েছে। একেবারে কমেন্সারেট উইথ দি প্রোগ্রেস অফ জেনারেল নলেজ মানুষের মরালিটি অথবা আনএথিক্যাল বিহেভিয়ার প্র্যাকটিস এগুলো ঠিক সমানভাবে বেড়েছে। ফলে মানুষকে একেবারে সত্যিকার অর্থে তার প্রিস্টাইন পিউরিটি, যে ফেতরাতের উপর আল্লাহ তাআলা তাকে তৈরি করেছেন, এই ফেতরাতের উপর মানুষকে টু ব্রিং দেম ব্যাক টু দেয়ার ফেতরা স্টেট, আমরা চিন্তা করেছি যে একটা এডুকেশন প্লাস তৈরি করি। মানে তারা সাধারণ যেই পড়াগুলো পড়েছে ওইখানে কোথাও যেন কোনো ব্যত্যয় না হয়, বরং এর বাইরে অন্য সময়টাতে আমরা তাদেরকে ইসলামের মৌলিক জিনিসগুলো আমরা তাদেরকে শেখাই বিভিন্নভাবে। যেমন ইসলামের মৌলিক জিনিস কি? কোরআন, হাদিস, সিরা, ফিক, আকিদা, তাই না, আখলাক, এই যে এগুলো ইসলামের একেবারে বেসিক জিনিস। অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ যেগুলো আমরা বলছি, একেবারে বেসিক জিনিস এগুলো। এই জিনিসগুলোকে আমরা একটা প্যাকেজ আকারে তাদের জন্য তৈরি করছি। শিশুদের জন্য একরকম, মিডল এজ যারা আছে তাদের জন্য, পুরুষদের জন্যে, নারীদের জন্যে, এরকম করে তৈরি করি যেন তারা খুবই সহজে তাদের ঘরের কমফোর্ট জোনে বসে, মানে পৃথিবীতে যেখানে তারা থাকুক না কেন, সেখান থেকে যেন তারা খুবই ট্রাস্টেড, ওয়েল রেকগনাইজড স্কলার, অথবা যেমন যাদেরকে বলছি যে তারা একাডেমিক্যালি খুবই সাউন্ড, তাদের প্রফেশনাল নলেজ, একাডেমিক নলেজ ইজ ভেরি হাই, এরকম যারা এই ইন্টিগ্রিটি যাদের মধ্যে আছে, এইরকম ব্যক্তিদের মাধ্যমে আমরা ইসলামিক এডুকেশনটা তাদেরকে দিতে চাই। এটা কিসের মাধ্যমে? যে অনলাইন, যেমন আমাদের প্রতিষ্ঠানটাই অনলাইন। যে ওনার ঘরের মধ্যে বসেই আমাদের বোনরা, তারা যেন তাদের রান্নাঘরে মানে হেডফোন লাগিয়ে প্রয়োজনে, ভাইয়েরা যেন তাদের গাড়িতে যখন যাওয়া আসা করবে তখন প্রয়োজনে, অথবা তাদের মানে বেডরুমে শুয়ে শুয়ে যেন তারা কমপক্ষে দিনই জ্ঞানটা তারা অর্জন করতে পারে। কোথাও যেন তাদের অন্যান্য কাজের মধ্যে কোনো তৈরি না হয়, মানে সেখানে যেন তাদের ব্যত্যয় তৈরি না হয়। কারণ আমরা কিন্তু এখন, সময় তো আমাদের সবচেয়ে বড় রিসোর্স, এর চেয়ে বড় তো অ্যাসেট কোনো কিছু নাই। সময়ের মধ্যেই তো আমরা বসবাস করি, সময় তো আমাদের জীবন, সময় আমরা ইনকাম করি, সময়ের মধ্যে আমরা খরচ করি। ফলে টাইম ইজ এভরিথিং, টাইম ইজ লাইফ। এই টাইম কিন্তু আমরা এখন সোশ্যাল মিডিয়া, হাবিজাবি ইত্যাদিতে সার্ফিং করে অথবা স্ক্রলিং করে আমরা নষ্ট করে দিই। এখান থেকে আমরা বলি যে আপনারা 1 ঘন্টা ডেইলি বা 2 ঘন্টা ডেইলি, অথবা সপ্তাহে আপনারা 7-8 ঘন্টা এটা আপনারা বের করেন। এর মাধ্যমে আপনারা যদি দিনই জ্ঞানটা যদি অর্জন করতে পারেন, আপনি ইউ উইল সি দ্যাট লাইফ হ্যাজ বিকাম ডিফারেন্ট, যে জীবন পরিবর্তন হয়ে যাবে, জীবন ভিন্ন রকম হয়ে যাবে। মানে অনেকে ধরেন এখন আবাদত করি কিন্তু আবাদত টেস্ট পাই না, কোরআন তেলাওয়াত করি কোরআনের মজা পাই না, দিন আমার টানে না। আমি যখন একটা দিনই সার্কেলে থাকি তখন একটু দিন প্র্যাকটিস করি, কিন্তু এর বাইরে যখন চলে যায় তখন আর দিন আমার মাথায় থাকে না, দিন আমার প্রায়োরিটি না। এই যে একটা আমাদের এক ধরনের আইডেন্টিটি ক্রাইসিস অথবা ধরেন এক ধরনের প্রবলেম, আমাদের এই আইডেন্টিটি প্রবলেম, এগুলো থেকে বের করার জন্য আমরা এটাকে এমনভাবে সাজিয়েছি যেন তারা তাদের দিনের মৌলিক জিনিসগুলো যেন তারা খুবই মানে একেবারে ট্রাস্ট ওয়ার্দি, বিশ্বস্ত সূত্রে যেন তারা জানতে পারে। আচ্ছা শাইখ, আপনার কাছে আরেকটু জানতে চাই, আপনি ইতিমধ্যেই বললেন আপনার প্রতিষ্ঠানে অলরেডি বয়স্ক এবং বিভিন্ন বয়সীদের জন্য আলাদা আলাদা কোর্স রয়েছে। আমি মূলত বিশেষভাবে জানতে চাচ্ছি, বয়স্ক যারা হচ্ছে ইউনিভার্সিটি লেভেলে বা কলেজ থেকে মাত্র পাশ করেছে, তাদের জন্য কি ধরনের কোর্স আছে বা এই ধরনের কোর্সের মানটা কীরকম? আপনারা কি ধরনের সার্টিফিকেট তাদেরকে প্রদান করছেন, বা এটা দ্বারা কি তারা ভবিষ্যতে কোনো ইউনিভার্সিটিতে গিয়ে উচ্চশিক্ষা অর্জন করতে পারবে কি না, বা এই ধরনের, এই সম্পর্কে যদি আমাদেরকে একটু বলতেন। আসলেই আমরা যেহেতু কিছু দাওয়াতি কাজে অংশগ্রহণ করি, বহু বোনদের আক্ষেপ শুনেছে, আহারে দিনই জ্ঞান অর্জন করতে পারলাম না। কারণ ঠিক আমাদের দেশে নারীদের জন্যে দিনই জ্ঞান অর্জন করবে এইরকম
খুব মানে নির্ভরযোগ্য প্ল্যাটফর্মে খুব অভাব আছে। কিছু মাদ্রাসা আছে, মহিলা মাদ্রাসা এরকম। আর এমনিতে নারীদের জন্য আলাদা স্কুলে তারা দিনী শিক্ষা অর্জন করবে বা কলেজে বা ইউনিভার্সিটিতে, এগুলো খুবই রেয়ার। আবার পুরুষদের মধ্যে অনেকে আছেন যারা ধরুন ইউনিভার্সিটিতে পড়ছে বিভিন্ন সাবজেক্টে, তাদের খুবই আক্ষেপ, যদি একটু দিনটা জানতাম বা ইসলামের মৌলিক জিনিসগুলি জানতাম, কারণ দিন সে তো আমি মুসলিম। আবার যখন যারা প্রফেশনাল অনেক হাই প্রোফাইলে চলে গেছেন, অনেক বড় চাকরি করছেন, মানে যদি প্রফেশনাল মানে এরিয়ার কথা বলি, তাহলে তারা অনেক হাই প্রফেশনে আছেন, কিন্তু দিন আসলে শেখার মতো এখন তার বয়স হয়ে গেছে। এখন কোথায় যাবেন, কোথায় এরকম সেমিনারি আছে যেখানে গিয়ে তিনি পড়াশোনা করতে পারবেন, এই বয়সে যেতেও পারেন না। আবার তার যেই মানে ধরেন ক্যারিয়ার যে লেভেলের, এই লেভেলে তিনি সব জায়গায় বুঝতেও পারবেন না। বয়স আবার কি তার ক্যারিয়ারের কারণে, তার আইডেন্টিটির কারণে। এদেরকে নিয়ে আমরা চিন্তা করেছি, এবং এই চিন্তার পরে আমরা ভাবলাম যে ওনাদেরকে এমন একটা ডিগ্রি দেওয়া দরকার, যে ডিগ্রিটা যদি মানে একদিকে এটা তাদের জন্যে দিনী জ্ঞান একেবারে সলিড মানে একেবারে মৌলিক নির্ভরযোগ্য এবং সত্যিকার অর্থে শক্তিশালী আপনার দিনী জ্ঞান তারা অর্জন করবে, যেটা ধরুন আমরা মাদ্রাসায় পড়লে 10-12 বছর বা 15 বছরে যে জ্ঞানটা আমরা অর্জন করতাম, অনেক নিটিগিটিগুলো বাদ দিয়ে একেবারে মৌলিক ফান্ডামেন্টাল বেসিক এই জিনিসগুলো তারা যেন জানেন, যেন তিনি বুঝেন যে আমি মুসলিম হিসেবে আমাদের কাজ কী, এটা যেন তিনি বুঝতে পারেন, এবং এটা একেবারে ডিটেলস যেন তিনি জানেন। পাশাপাশি যারা চায় যে না আমি আসলে একজন মানে ইসলামিক মানে স্কলার হিসেবে নিজেকে ডেভেলপ করতে চাই, বা একজন ইসলামিক প্রফেশনাল আমি হতে চাই, ঠিক আছে, সেই রকম জায়গাও আমরা তাদেরকে নিয়ে বিভিন্ন ধরনের কোর্স আমরা ডেভেলপ করেছি। ইউনিভার্সিটি থেকে যারা গ্রাজুয়েট করছে, যে আমি ওইখান থেকে গ্রাজুয়েট করছি, তার পাশাপাশি আমি একটা ইসলামিক সার্টিফিকেটও আমি চাই, তাই না? অথবা ধরুন কলেজ থেকে পড়েছে, আমি একটা ইসলামিক সার্টিফিকেট চাই, বা ইসলাম সম্পর্কে আমি ভালো করে জানতে চাই। অথবা কেউ যদি মনে করি যে না আমি তো ওই সকল পড়াশোনা করেছি, কিন্তু আমি এখন ইসলামের একটা হায়ার এডুকেশন মানে ইসলামিক স্কলারশিপ যেটাকে আমরা বলছি সেটা অর্জন করতে চাই, আমি অনার্স করতে চাই, মাস্টার্স করতে চাই, পিএইচডি করতে চাই এটুকু ইসলামের উপরে, এটা যদি না আমি আমার নিজকে একজন দায়ী হিসেবে ডেভেলপ করতে চাই, আমার তো এখন দুনিয়া অনেক হয়েছে, আমি এখন দিনে দায়ী হতে চাই, প্রফেশনালি সাইড বাই সাইড আমার প্রফেশনাল কাজের মধ্যে বা ব্যবসা বাণিজ্য করছি, তার পাশাপাশি আমি দিনই কাজও করতে চাই, দিন জানতে চাই। এদের জন্য আমরা একটা মানে কোর্স ডিজাইন করেছি, যেটাকে আমরা বলছি ডিপ্লোমা ইন ইসলামিক স্টাডিজ। এটা 2 বছরের প্রোগ্রাম। এই 2 বছরের প্রোগ্রাম আমরা টোটাল 2 বছরে তাদেরকে 36টা কোর্স পড়াই। আমরা 36টা কোর্সের মধ্যে বেসিক কোরআন থাকে, কোরআন মানে তেলাওয়াত করা শুদ্ধ করে, তাজভিদ, আহকামুত তাজভিদ ও তেলাওয়া, অথবা যেটাকে আমরা বলছি এই যে আল মাখারিজ ওয়াস সিফাত, এটি আমরা পড়াই তাদেরকে সুন্দর করে কোরআন মানে বুঝা, এটাও আমরা তাদেরকে অনেকগুলো কোর্স পড়াই। কোরআনের সাথে তাদের মানে কীভাবে তাদের নিজেকে ইন্টিগ্রেট করে তারা নিতে পারে, মানে কোরআনের সাথে তাদের নিজেকে মানিয়ে নিতে পারে কীভাবে, এরকম আমরা কিছু কোর্স পড়াই। কোরআন রিলেটেড এরকম অনেক কোর্স পড়াই আমরা। আকিদা, যে তিনি আসলে মুসলিম কিনা, অতএব মূল জায়গাটাতে কি আসলে আকিদা, এই আকিদাটাতে আমরা তাকে একেবারে বেসিক তাদেরকে পড়িয়ে দেই। আমাদের আকিদা এর সাথে অন্যান্য যে সকল জাতি গোষ্ঠী আছে, ধর্ম আছে, সেখানে ডিফারেন্স কি আছে, অথবা মুসলিমদের মধ্যে কিন্তু আকিদাগত কিছু বিভ্রান্তিও আছে, যেমন খারিজিরা, মোতাজেরারা, অথবা কাদিয়ানিরা, অথবা রাফিজিরা, বা এরকম জায়গা শিয়া, এরকম জায়গা অনেক বড় ধরনের কি কিছু ব্যত্যয় আছে। এই জায়গাগুলো কোথায় কোথায় কী আছে, যেগুলো বাতিল ফিরকা আমরা বলি, এই জায়গাগুলো আমরা তাদেরকে পড়াই। একজন সাহাবায়ে কেরাম তারা কি আকিদা লালন করতেন, এই আকিদাটা কি, তাহলে এই আকিদাটা তাদেরকে আমরা পড়াই। এর পাশাপাশি আমরা তাদেরকে ফিক পড়াই। ফিক কিন্তু মৌলিক অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জিনিস। সেটা হলো যে, কারণ আমি প্রতিদিনই কিন্তু আমার ফিক লাগে, যেমন আপনি শুরু করেছেন আসসালামু আলাইকুম, এটা কিন্তু ফিক, তাই না? এই যে কথায় কথা আমরা বলছি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, এইটাই কিন্তু ফিক। আমরা যখন নামাজ আদায় করবো তার জন্য উজু লাগবে, এটাও কিন্তু ফিক। আমি কখন কীভাবে পবিত্রতা অর্জন করবো, উজু কীভাবে করবো, এটা তো ফিক। ঘর থেকে যখন নামি তখন কি দোয়া পড়ে নামতে হয় না? যখন ঘুমাতে যাই তখন বিছানাটা পরিষ্কার পরিচ্ছন্ন করতে হয় না? ফিক ছাড়া আপনি একটা সেকেন্ডও বাঁচতে পারবেন না, নট এ সিঙ্গেল সেকেন্ড। তাহলে ফিক লাগবে। ফিকটা আমরা একেবারে তাকে ডিটেলস পড়াই। সেখানে ফিকের মুআমালাও, যেমন আয় ইনকাম, হালাল হারামের ব্যাপার আছে না, তাহলে হালাল কিভাবে হয়, হারাম কিভাবে হয়, আবার যেমন ব্যবসা কিভাবে করবে, তিনি ইসলামিক্যালি ব্যবসা করবেন, তিনি ইসলামিক্যালি ম্যানেজমেন্ট করবেন, ইসলামিক্যালি তিনি লিডারশিপ দেবেন, এই জিনিসগুলো আমরা তাদেরকে পড়াই। এর পাশাপাশি আমরা তাদেরকে পড়াই হলো মানে ফিক, এই জায়গাগুলো আমরা নিয়ে আসি, ইসলামিক ব্যাংকিং, ইসলামিক ইন্স্যুরেন্স, ইসলামিক ফাইন্যান্স, ইসলামিক আমরা বলি যেমন ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট, এই জায়গাগুলো আমরা তাদেরকে পড়াই। ইনভেস্টমেন্ট কীভাবে করবে ইসলামিক্যালি, এই জায়গাগুলো এখানে আছে। এবং তার পাশাপাশি আমরা তাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরা পড়াই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী, সাহাবায়ে কেরামের জীবনী, অথবা ধরুন আমাদের মুসলিম স্কলারদের মৌলিক তাদেরকে কিছু জীবনী আমরা তাদেরকে পড়াই। আমরা তাদেরকে পড়াই হলো মানে অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ এই জন্য পড়াই যে, কারণ অ্যারাবিক যদি না জানে তাহলে তিনি কি
কোরআন হাদিস ভালো করে বুঝতে পারবেন না, যেন কোরআন হাদিসের সাথে তার একটা ডাইরেক্ট কানেকশন হয়। এছাড়াও কিন্তু আরবির একটা কি আছে, মিডল ইস্টে যদি আপনি কাজ করতে যান, যদি আপনি ভাষাটা জানেন, তখন ওইখানে আপনার জবের মানে কোয়ালিটি, মান, এটা অনেক সম্ভব আর প্রসপেক্ট অনেক বেড়ে যাবে। এমন সেখানে আয় ইনকামের মধ্যে বড় ডিফারেন্স তৈরি হয়ে যায়। এই ভাষাটা এই জন্য গুরুত্বপূর্ণ। হাদিস তাদেরকে আমরা পড়াই, কারণ হাদিস ছাড়া তো আপনি দিন বুঝতে পারবেন না। এইরকম একেবারে ইসলামের ফান্ডামেন্টাল যে জ্ঞানের যে ব্রাঞ্চগুলো আছে, সব ব্রাঞ্চ আমরা তাদেরকে পড়াই। উসুল হাদিস পড়াই, উসুলুল ফিক পড়াই, উলুমুল কোরআন পড়াই। মানে এটা তো প্রিন্সিপালস, যার যে মূলনীতির উপর ভিত্তি করে তারা দিনের মৌলিক জিনিসগুলো বুঝবে। আবার ধরেন আরও একেবারে পার্সোনাল লাইফ, যেমন বিয়ে শাদী, মানে যদি আমরা বলি নিকাহ অ্যান্ড তলাক, আবার ফ্যামিলি ম্যানেজমেন্ট, এগুলো আমরা তাদেরকে পড়াই। যেমন বাবাদের জন্য কীভাবে আপনি উত্তম বাবা হবেন, মানে প্যারেন্টিং যেটাকে আমরা বলি, এই সকল সাবজেক্টগুলো কিন্তু এখানে লাইফ হ্যাক্সের বা লাইফ স্কিল এর জাতীয় কিছু কোর্সও আমরা তাদেরকে পড়াই। ফলে এটাকে কেবলমাত্র আমরা কথিত ইসলামিক সিস্টেমে আমরা না রেখে এই জায়গাটায় তো আমরা তাদেরকে দেখি তাদের প্রফেশনাল লাইফে যে সকল জিনিসগুলো আছে, এগুলো কীভাবে ইসলাম কীভাবে এগুলোকে দেখে বা ইসলাম কীভাবে এগুলোকে রেগুলেট করে, এই জায়গাগুলো আমরা তাদেরকে আলাদা করে পড়িয়ে দিই। এটা তো পুরুষদের জন্য আমরা বলছি। আবার নারীদের জন্য কিন্তু আমরা একটা ডিপ্লোমা ইন ইসলামিক স্টাডিজ ফর উইমেন বা উইমেন্স ডিপ্লোমা স্টাডিজ নামে আমরা ডেভেলপ করেছি, যেখানে আমাদের বোনরা তাদের পর্দা, তাদের হায়া, তাদের মডেস্টি, তাদের পার্সোনালিটি, তাদের মানে কণ্ঠের আওয়াজ, কণ্ঠের পর্দা, এগুলোকে মেনটেন করে তারা যেন পড়তে পারে। এবং সেই জায়গায় তাদের জন্য স্পেশাল কিছু কোর্স আছে। যেমন ধরেন কোরআনের অনেকগুলো সূরা আছে যেগুলো নারী রিলেটিং, যেমন সূরাতুন নিসা, সূরাতুন নূর, সূরাতুল আহজাব, সূরাতুত তালাক, এগুলো কিন্তু অ্যাবসলিউটলি উইমেন রিলেটিং সূরা। এই সূরাগুলো সম্পর্কে নারীদের জানা দরকার। ওমর রাদিয়াল্লাহু তাআলা তো বলে দিয়েছেন প্রত্যেক নারীদের সূরা নূর পড়া এটা ফরজ, মানে এরকম একটা। কিন্তু আমরা কয়জন বোনেরা জানি সূরা নূর কি আছে? আমরা আসলে জানি না। তো সূরা নূর তাদেরকে আমরা এখানে যেমন পড়াই, একটা এক্সাম্পল বলছি। আমরা বোনের আসলে সত্যিকারে মা হবেন কীভাবে, মা হিসেবে, মেয়ে হিসেবে, স্ত্রী হিসাবে অথবা কন্যা হিসেবে তার রোল কী সমাজে, এরকম মানে জায়গা। অথবা ধরেন তাদের প্রসাধনী, যেমন তাদের মেকআপ, বা তারা সুন্দর পোশাক পরবেন, তারা পারফিউম ব্যবহার করবেন, এই ব্যাপারে ইসলামের নীতিমালাকে। ফিকের ব্যাপারে আমরা এই সকল জিনিস, তাদের নারীদের কিছু পার্সোনাল মানে হেলথ অ্যান্ড হাইজিন ইস্যু আছে, যেগুলোকে আমরা ক্লিনলিনেসের ইস্যু, মানে যেটাকে আমরা বলি তহারাত, পবিত্রতা, এরকম পবিত্রতাগুলো আমরা তাদেরকে পড়াই। মানে এইরকম একেবারে বেসিক যে কোর্সগুলো পুরুষদের জন্য বললাম, নারীদের জন্য ঠিক এইরকম কোর্সগুলো আমরা করি, যে আমাদের বোনেরা তারা যেন আমরা কিন্তু কোনো এক সময় দেখতাম প্রচুর পরিমাণ নারী স্কলার ছিল। যেমন আপনি দেখবেন যে অক্সফোর্ড ইউনিভার্সিটির অক্সফোর্ড সেন্টার ফর ইসলামিক স্টাডিজের ওইখানকার যিনি ডাইরেক্টর, তিনি হচ্ছেন যে প্রফেসর ডক্টর আকরাম নদভী। এই ডক্টর আকরাম নদভী তিনি প্রায় 40 ভলিউমের একটা বই রেখেছেন, উইমেন স্কলার্স অফ ইসলাম। উইমেন স্কলার্স অফ ইসলাম 40 ভলিউমের বই লিখছেন, এবং এটা তার মোস্ট প্রবাবলি ইট ইজ হিজ পিএইচডি থিসিস। তারা মানে কী পরিমাণ মুসলিম স্কলার, মহিলা স্কলার ছিলেন, কিন্তু আমাদের এখন নাই কেন? আমরা দেখুন খুঁজে পাবো না। তার মানে এই জায়গাটা বড় গ্যাপ আছে। আমরা চাই যে গ্যাপটা পূর্ণ হোক, মহিলা দায়ী আমাদের তৈরি হোক, যারা অনলাইনে প্রয়োজনে দাওয়াতি কাজ করবে, অফলাইনে দাওয়াতি কাজ করবে, তারা তাদের সন্তানদেরকে তারা সত্যি করতে ভালো মানুষ হিসেবে তৈরি করবে। এটাও তো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কাজ। তাদের রোলগুলো আমরা জানি না। ফেমিনিস্টরা নারীদের মাথা একেবারে বিগড়িয়ে দিয়েছে, নারীবাদীরা, যে নারীদের এই অধিকার, সে আসলে জানি না তাকে আল্লাহ কী অধিকার দিয়েছেন। অথবা তার জানা দরকার এটা, যে আল্লাহ তাআলা তাকে কী অধিকার দিয়েছেন এবং আল্লাহ তাআলা তাকে কী দায়িত্ব দিয়েছেন। রাসূল ইসলামের স্ত্রীরা তারা কেমন ছিলেন, বিশ্বের মানে মানব ইতিহাসের শ্রেষ্ঠতম নারী। যেমন আমরা যদি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলার কথা বলি, তিনি জান্নাতের মানে নেত্রী। আবার তার মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা, তিনি সাইয়্যিদাতুন নিসাই আহলি জান্নাহ, জান্নাতের নারীদের তিনি নেত্রী। তাহলে তাদের গুণ কী ছিল, মহিলা সাহাবীদের গুণ কী ছিল, এই জায়গাগুলো আমাদের বোনদের ভালো করে জানা দরকার। এই এমন কিছু না উইমেন স্পেশাল কিছু কোর্স আমরা দিয়ে, এরপরে তো আমরা বলেছি কোরআন, হাদিস, ফিক, আকীদা এবং সিরা, ইতিহাস এবং আরবিক ল্যাঙ্গুয়েজ, এগুলোর বাইরেও আমরা তাদেরকে এই সকল কোর্সগুলো পড়ে আমরা চাই যে আমাদের বোনেরা তারা স্কলার হিসেবে, ইসলামিক স্কলার হিসেবে তারা ডেভেলপ করুক, তারা তাদের মূল রোলটা কি এটা তারা জানুক, তাদের মধ্যে পার্সোনালিটি ডেভেলপ করুক, তাদের ব্যক্তিত্ব ডেভেলপ করুক। মায়েরা যদি ব্যক্তিত্ববান না হয়, তাহলে তাদের সন্তানরা কোনোদিন ব্যক্তিত্ববান হবে না। মায়েরা যদি কনশাস না হয়, তাদের সন্তানরা কোনোদিন কনশাস হবে না। মায়েরা যদি সত্যিকার অর্থে মা এর দায়িত্ব কিটা না জানে, তাদের সন্তানরা কোনোদিন আবু বকর, ওমর, ওসমান, আলী, খালেদ, অথবা যেটা আমরা বলেছি যে সালাউদ্দিন আইয়ুবী, এরকম কোনোদিন আবু হানিফা, ইমাম বুখারী, ইমাম মুসলিম, ইমাম শাফি, এরকম কোনোদিন হবে না। মায়েদেরকে ওই রকম হিসেবে নিজেদেরকে তৈরি করা দরকার। তো তৈরি করতে হলে তাকে জ্ঞান অর্জন করতে হবে, তাকে জানতে হবে। তলবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, এটা কি শুধু পুরুষদের ইতিহাস? এটা কি নারীদের জন্য না? বাধ্যতামূলক তো নারীদের জন্য। নারীরাও যেন এরকম জ্ঞান অর্জন করে, এই প্ল্যাটফর্মটা এখানে তৈরি করেছে। এবং যারা এই সকল কোর্সগুলো পড়ান তারা কিন্তু খুবই বিদগ্ধ, নির্ভরযোগ্য এবং একাডেমিক্যালি তারা খুবই হাই প্রোফাইলের তারা
আলেম যারা এই সকল কোর্সগুলো তারা পড়ায়েন। তো যেহেতু আপনি ডিপ্লোমা প্রোগ্রামের কথা বলেন, বোথ মেল এবং ফিমেলদের জন্য আলাদা আলাদা ডিপ্লোমার ব্যবস্থা আছে আপনার প্রতিষ্ঠানে, এবং স্বাভাবিকভাবেই আমি ধরে নিতে পারি ডিপ্লোমাগুলো 2 বছর মেয়াদি হওয়ার কথা। যেহেতু ডিপ্লোমা একাডেমিক যেই সেক্টরটাতে, এটাতে 2 বছর হচ্ছে তারা ডিপ্লোমা ধরে। তো আমার একটা প্রশ্ন হচ্ছে যে ডিপ্লোমা অনেকে কি হয় পড়ালেখা করে, সে একটা হিউজ টাইম, 2 বছর একটা ভালো সময়, এই সময়ে একটা নির্দিষ্ট পড়ালেখা করার পর সে চায় যে আসলে আমি যেই সার্টিফিকেটটা অর্জন করব, এই সার্টিফিকেটটা আসলে কী মানের, এটা কি শুধুই একটা প্রতিষ্ঠানের একটা ডিপ্লোমা সার্টিফিকেট, নাকি এই সার্টিফিকেটটা দেখিয়ে আমি কোথাও কিছু করতে পারবো, ফার্দার কোনো হায়ার এডুকেশনের ব্যবস্থা আছে কি না, বা এইটা মানে আমাদের মতো যারা আছেন, যারা জেনারেল শিক্ষায় শিক্ষিত, পরবর্তীতে একটা নতুন স্টেপ নিয়ে আমরা নতুনভাবে ইসলাম শিক্ষার জন্য 2টা বছর ব্যয় করেছি, তো তাদের মনে এটা একটা প্রশ্ন যে আসলে পরবর্তীতে আরেকটু হায়ার এডুকেশনের জন্য কি আমরা এই সার্টিফিকেটটা কোথাও ইউজ করতে পারবো কিনা। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ইস্যু। 1 নম্বর ইস্যু হলো যে আমরা যখনই কোনো কিছু চিন্তা করি তখন আমরা গভর্নমেন্ট তা রিকগনাইজ করে কিনা, এটা আমাদের মাথায় সবসময় থাকে। এবং 2 নম্বর বিষয় হচ্ছে যে এটা দিয়ে আমরা ফার্দার ভবিষ্যতে আরও যদি হায়ার এডুকেশন নিতে চাই তাহলে নিতে পারবো কিনা। আপনি ঠিকই বলেছেন, ডিপ্লোমা আমাদের এখানে 2 বছরেরই, একেবারে ওয়েল স্ট্রাকচার্ড একাডেমিক্যালি সাজানো। সেখানে মানে 2 বছরে তারা কত ক্রেডিট আওয়ার পড়বে, এভাবে এটা তৈরি করা। এখানে তার এক্সাম থাকবে, মিড টার্ম অথবা ফাইনাল, কুইজ অ্যান্ড অ্যাসাইনমেন্ট, এগুলো সব কিছু আছে। এগুলো সব থাকার পরেও যে প্যাটার্ন ইউনিভার্সিটিগুলোতে কোর্স করানো হয় ঠিক একই প্যাটার্নে এখানে করানো হয়। তার পাশাপাশি এখন এটা রিকগনিশনের কথা যেটা, অথবা যদি আমরা বলি যে ক্রেডিট ট্রান্সফার বা এই জাতীয় ইস্যুগুলোতে এখন একাডেমিক্যালি খুবই গুরুত্বপূর্ণ। আমরা দুটো কাজ করছি। একটা হচ্ছে যে আমরা কয়েকটা ইউনিভার্সিটির সাথে কথা বলছি, একেবারে শিওরলি আমরা কিছু ইউনিভার্সিটির সাথে আমরা এমওইউ করতে যাচ্ছি, যারা আমাদের এই কোর্সগুলোকে তারা রিকগনাইজ করবেন এবং তারা এগুলোকে ক্রেডিট ট্রান্সফার হিসেবে দেখিয়ে আমাদের শিক্ষার্থীরা তারা অন সার্টেন কন্ডিশনস তারা কি করবেন, ওই ইউনিভার্সিটিতে গিয়ে তারা অনার্স 3rd ইয়ারে গিয়ে তারা ভর্তি হতে পারবেন। এই কোর্সগুলো তারা রিকগনাইজ করবেন এবং তারা 3rd ইয়ারে গিয়ে ভর্তি হয়ে তারপরে তারা 4th ইয়ার, 3rd ইয়ার এবং 4th ইয়ার তারা শেষ করে তারা মাস্টার্স করবেন, এরপরে তারা পিএইচডিতে করতে পারবেন বিশ্বের নামি দামি বিশ্ববিদ্যালয়, লোকাল অ্যান্ড ইন্টারন্যাশনাল। আমরা বিভিন্ন জায়গায় আমাদের সাথে এমওইউ হওয়ার পথে আছে আর কি। আমরা তাদের সাথে তাদের অ্যালাইনমেন্টে আমাদের কোর্সগুলো আমরা সাজিয়েছি আমাদের এখানকার কোর্সগুলো, ফলে এখানে গিয়ে তারা করতে পারবেন। 2 নম্বর জিনিস যেটা আমরা বলতে চাই, এই কারণে আমরা বলছি এটা সেমিনারি টু একাডেমি। আমরা আমাদের একটা সেমিনারি থেকে আমরা এদেরকে একাডেমিকতে নিয়ে যাওয়ার জন্যে আমাদের স্টুডেন্টদের অনেক দায়িত্ব আছে, তারা এই প্রসেসে তাদেরকে ঢুকতে হবে। আমাদেরও সিস্টেমটা আমরা এমনভাবে ডেভেলপ করেছি যেন তারা ওইখানে যেতে পারে। দ্বিতীয়ত বিষয় হচ্ছে যে আমরা কেবলমাত্র এটাকে সার্টিফিকেশনের জায়গায় সীমাবদ্ধ, মানে গভর্নমেন্ট রিকগনাইজ করছে কি না সার্টিফিকেট, এটা যেমন আপনার হার্ভার্ডের সার্টিফিকেট বাংলাদেশ গভর্নমেন্ট গ্রহণ করেন, একটা এক্সাম্পল বলছি আপনি, কারণ এখানে তো আর হার্ভার্ডের মানে ইকুইভ্যালেন্স এখানে তৈরি করা হয় না। তো আমি যেমন মদিনা ইউনিভার্সিটির, সৌদি আরবের, আরব বিশ্বের বহু ইউনিভার্সিটির সার্টিফিকেট বাংলাদেশে গ্রহণযোগ্য না, আপনি আল আজহারের সার্টিফিকেট এখানে গ্রহণযোগ্য না, সরকার রিকগনাইজ করে না। কিন্তু তাতে কি সেখানে পড়াশোনা করছে না? সেখানে পড়াশোনা করছে, এখানে এসে আবার লোকালে পড়াশোনা করে তারপরে তাদেরকে কোথাও চাকরি করতে হয়। এটা বাংলাদেশ সরকারের ব্যর্থতা, এডুকেশনে, যেটা বলেছি আমরা আগেই, এডুকেশনের ব্যর্থতা এখানে। আবার আমাদের এখানকার যেমন গত কয়েকদিন আগে দেখলাম একটা ভাইরাল নিউজ আছে সোশ্যাল মিডিয়াতে, তা হলো আমাদের এখানকার একজন শিক্ষার্থী, তিনি এখানে মানে দর্শে নাজামি ধারসে তিনি পড়াশোনা করেছিলেন, মানে দাওরা করে, এরপরে কোনো একটা ইউনিভার্সিটি তিনি আরব বিশ্বে গেছেন, বলছে তুমি এটা কী পড়ে এসছো, এটা তো আমরা নামও জানি না কোনো দিন, তুমি এটা কী পড়ছো, তোমাকে গভর্নমেন্টের সার্টিফিকেট নিয়ে আসতে হবে। ফলে এরকম কিছু জটিলতা তো আছেই, এইটাকে আমরা ব্রিজ করতে চাই এই দুটোর মধ্যে। এর বাইরে কিন্তু এখন ধরুন প্রাইভেট সেক্টরে কী পরিমাণ আপনার কাজের অপরচুনিটি আছে। সরকারি সেক্টরে সারা পৃথিবীতে কয়টা কাজ আছে? অধিকাংশ কাজই তো প্রাইভেট সেক্টরে, তাই না? প্রাইভেট সেক্টরে কাজের অভাব নাই, বরং আমরা চাই যে তিনি অন্টারপ্রেনিয়র, তিনি যেন উদ্যোক্তা হিসেবে তৈরি হন, যে না আমি ঠিক আছে শিখেছি, আমি এভাবে নিজে প্ল্যাটফর্ম তৈরি করবো, এবার নিজে প্ল্যাটফর্ম তৈরি করে আমার এই ইয়ের মাধ্যমে আমি এটা করতে চাই। আর প্রাইভেট সেক্টরে আমাদের সার্টিফিকেট রিকগনাইজড, আমরা নতুন যেই মানে সিস্টেম ডেভেলপ করছি এটা আরও অনেক বেশি রিকগনাইজড হবে ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ, আলহামদুলিল্লাহ। আমি খুবই অনুপ্রাণিত হলাম এবং শুনে খুশি হলাম যে এই ধরনের একটা ব্যবস্থা অলরেডি তারবিয়াতে আছে এবং তারবিয়া অলরেডি ডিজাইন করেছে এই ধরনের একটা ব্যবস্থা। আমি সম্মানিত দর্শকদেরকে অনুরোধ করব, আপনারা চাইলে তারবিয়া অনলাইনের সাথে যুক্ত হতে পারেন। শায়েখ অলরেডি বললেন যে উনি এবং ওনার সাথে আরও বিদগ্ধ আলেমরা
তারবিয়া অনলাইনের সাথে যুক্ত আছেন, আপনারা দেখতে পারেন। এবং এটা একটা ভালো সুযোগ, আমার কাছে মনে হয় এটা একটা ভালো সুযোগ। যারা দিন শিক্ষা থেকে দূরে ছিলেন, জেনারেল শিক্ষার পাশাপাশি দিন শিক্ষা করতে পারেননি এবং নিজেদের কর্মব্যস্ততায় ব্যস্ত হয়ে গিয়েছেন, কিন্তু দিন শিক্ষাটা তাদের করা হয়নি, তারা অবশ্যই তারবিয়া অনলাইনের সাথে যুক্ত হতে পারেন। আপনারা এই বিষয়টা দেখতে পারেন। তো শায়েখ, ধন্যবাদ আপনার মূল্যবান সময় থেকে আমাদেরকে কিছুটা দেওয়ার জন্য। আল্লাহ পাক আপনার জ্ঞান, মেধা, প্রজ্ঞায় বরকত দান করুন এবং এরকম আরও বিভিন্ন বিষয় বা বিভিন্ন দাওয়াতি কর্মকাণ্ডের সাথে আপনাকে যুক্ত হওয়ার জন্য আল্লাহ তাআলা তৌফিক দান করুক। আমরা সবাই শায়েখের জন্য দোয়া করব এবং তাকে ধন্যবাদ জানাচ্ছি আবারও আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। অনেক ধন্যবাদ আপনাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারবিয়াকে কবুল করে নিন, তারবিয়ার গোটা টিমকে আল্লাহ তাআলা কবুল করে নিন। এবং আমাদের একটা বড় লক্ষ্য এবং উদ্দেশ্য আছে, সেই লক্ষ্য উদ্দেশ্য পানের জন্য আমরা ধাবিত হতে পারি আল্লাহর বারাকা নিয়ে, আল্লাহর রহমত নিয়ে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার স্পেশাল ব্লেসিং নিয়ে আমরা আল্লাহর কাছে সেই প্রার্থনা করি। এবং আপনাকে অনেক অনেক মোবারকবাদ এই চমৎকার অ্যাঙ্করিংয়ের জন্য। জাযাকাল্লাহ খায়ের। তারবিয়া টক্সের আজকের পডকাস্ট আমরা এখানেই সমাপ্ত করছি। আগামীতে আমরা আবার নতুন একটি টপিক নিয়ে আপনাদের সামনে হাজির হব ইনশাআল্লাহ। সকলে আমাদেরকে দোয়ার ভিতরে রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।